প্রমাণ করতে হবে, লজ্জা ফেললে হবে না। অনেক আত্মীয়-স্বজন কাছের মানুষ আপনাকে এনজয় করবে এবং কি অনেক কিছু বলবে, সেগুলো আপনার কানে নিবেন। কখনো কানে নিবেন না, এক কানে ঢুকবে, আরেক কানে ফালায় দিবেন। কিন্তু আপনার অটল থাকতে হবে যে ডিএকশন এ আমার একমাত্র সফলতার রাস্তা। আমাকে সফল হইতে হবে। অবসর সময়টা ডিএকশন এ দিবেন। তখন আপনি নয় ব্যক্তিরা এখান থেকে সফল হতে পারবেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমার কথা ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। লিডার কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএকশন। গুড মর্নিং ডিএকশন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রিয় গেট লিডার, প্রিয় লিডার, মাশাআল্লাহ, অসাধারণ শেয়ারিং ছিল। আসলে দেখেন, উনিও প্রবাসী, দীর্ঘ 18-19 বছর যাবত প্রবাসী আছেন। আজকে দেখেন উনি ট্রেডিশনাল বিজনেস করেও সফলতা ওইভাবে অর্জন করতে পারে নাই। অনেকগুলা ব্যবসা প্রতিষ্ঠান আছে, অনেকেই অনেকগুলা কর্মচারী ওনার আন্ডারে কাজ করতেছে, তারপরও দেখেন উনি কিন্তু নিরাশ। কিন্তু ডিএকশনটাকে উনি বুঝতে পারছে, জানতে পারছে, এবং ডিএকশন থেকে সিরিয়াস কাজ করে উনি ডায়মন্ডশিপ অর্জন করছে। তো আলহামদুলিল্লাহ, ওনার যে মেধা, ওনার যে ইচ্ছা শক্তি, আর ওনার যে পরিস্থিতি, আমি বিশেষ করে বলবো ওনার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অন্য কেউ হলে কখনো ডিএকশন বিজনেস করতো না। অথচ আজকে উনি দেখেন কতটুক সিরিয়াসলি, এতটুকু ব্যবসা প্রতিষ্ঠান থেকেও কিন্তু উনি ডিএকশনটাকে নিয়ে খুবই সিরিয়াস ছিল, বিদায় আজকে এই পর্যায়ে আসতে পারছে। তো দোয়া রইল প্রিয় গেট লিডার আপনার জন্য, ইনশাআল্লাহ সবসময় ভালো করতেছেন, ভালো করবেন ইনশাআল্লাহ। আর যারা প্রবাসী আছেন, হ্যালো প্রবাসী, হ্যালো প্রবাসী ভাইয়েরা, আপনারা কি চান পরের অধীনে থেকে মুক্তি পেতে? আপনারা কি চান প্রবাস জীবন থেকে মুক্তি পেতে? আপনারা কি চান যে প্রবাস নামক জেলখানা থেকে মুক্তি পেতে? তাহলে অবশ্যই সিদ্ধান্ত নেন যে না, আগামী 2 বছর, আগামী 3 বছর আমি রাত দিন একাকার করে ডিএকশন করব, বাকি জীবনটা আমি আমার পরিবারের সাথে থাকবো, লাইফটা এনজয় করব। আর যারা দেশে আছেন, আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে, আপনাদের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকেও এই সিস্টেমটাকে দেখিয়ে দেন যে ডিএকশন করো, বাংলাদেশে চলে আসো। অসংখ্য ধন্যবাদ প্রিয় গেটলিডার, আবারও আপনাকে। আমরা চলে যাচ্ছি আজকের মিটিং এর মূল পর্বে। আজকের মিটিং এর যে মূল মার্কেটিং প্ল্যান নিয়ে আমাদের গ্রেট লিডার, আমার আপলাইন, আমার গুরু, প্রিয় গেট লিডার সাইফুল ইসলাম ভাইকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। প্রিয় গেট লিডার, আসুন, আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখুন। ইনশাল্লাহ আমরা সবাই উপকৃত হবো আজকের এই মার্কেটিং প্ল্যান। অবশ্যই আমরা পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমরা আমাদের অন্তরে সেভ করব। প্রত্যেকের অবস্থান থেকে, সজাগ থেকে, মোবাইলের স্ক্রিনে দৃষ্টি রেখে আমরা আজকের এই প্রোগ্রামটা আমরা উপভোগ করব, শুনবো, এবং মাইন্ডে সেভ করব, যদি সম্ভব হয় আমরা নোট করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ গ্রেট লিডার, ওয়েলকাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএকশন, কেমন আছেন লিডার? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএকশন লিডার, কেমনে ভালো না থাকি, আপনাকে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জি লিডার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা। আপনারা সবাই কেমন আছেন? আমরা কি সবাই ভালো আছি? কমেন্ট করেন দেখি। মাশাআল্লাহ, 100 পার্টিসিপেন্ট, অনেকক্ষণ যাবত 100 হয়ে আছে আর কি। তো আমাদের ফেসবুকে লাইভ হচ্ছে, সেখানে আপনারা চাইলে আপনাদের গ্রুপে শেয়ার করতে পারেন। তো বিশেষ করে যারা জয়েন করতে পারে নাই, তা হয়তো এই ফেসবুক এর মাধ্যমে ইনশাল্লাহ আমাদের সাথে জয়েন করতে পারবে। আমরা জানি আমাদের জুমের লিমিট হচ্ছে 100 পার্টিসিপেন্ট। তো আমরা ভাগ্যবান যারা এখানে সরাসরি অংশগ্রহণ করতে পারছি জুমের মাধ্যমে। আর বাকি যারা আছেন তারাও ভাগ্যবান, হয়তো তাদের এই সুযোগটা হয় নাই যে আজকের প্রোগ্রামে সরাসরি আমাদের সাথে যুক্ত হবে, মানে হবেন মাধ্যমে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা দাতু ডক্টর লিন সুজিনকে, যিনি আমাদের স্বপ্ন পূরণ করার একটা রাস্তা তৈরি করে দিয়েছেন। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রত্যেককে, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, আবার বলছি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই বিষয়টা অনেকে বিশ্বাসই করতে চায় না যে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত, মানে 200+ দেশে বিজনেস করতে পারি। আমি একটু কমেন্টে দেখাই, আমরা কে কোথা থেকে জয়েন করছি একটু কমেন্ট করে দেখি, তাহলে দেখতে পারবো। দেখি তো কোথা থেকে জয়েন করছি, একটু কমেন্ট করেন সবাই। আমি একটু স্ক্রিনটা বড় করে দিই, মিটিং এ পড়া যাচ্ছে, মিটিং তো সারা জীবন করলাম। জি, আরবিল, ইরাক, টাঙ্গাইল থেকে, আচ্ছা কাতার থেকে। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে, বাংলাদেশ থেকে। জি, কুয়েত থেকে, ইরাক থেকে, কুয়েত থেকে, ঢাকা থেকে, ওমান থেকে, বরিশাল থেকে, সৌদি আরব থেকে, ইরাক থেকে, বাংলাদেশ থেকে, গজারিয়া থেকে, ঢাকা থেকে, যাক দুবাই থেকে, সৌদি আরব থেকে। আসলে এই বিষয়গুলা এটা কিন্তু লাইভ হচ্ছে ফেসবুকে, এবং এটা রেকর্ড হচ্ছে, এবং এই রেকর্ডটা ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলও থাকবে। তো ইন ফিউচারে অবশ্যই দেখে নিতে পারবেন ইনশাল্লাহ।
এটা বলার কারণ হইল আমরা সবসময় বলি যে আপনি বিনা পুঁজিতে, বিনা ইনভেস্টমেন্টে জি অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করেছেন। আলহামদুলিল্লাহ অনেকেই কমেন্ট করেছেন। তো যারা বিনা ইনভেস্টমেন্টে, বিনা পুঁজিতে বিজনেস করতে চান সারা দুনিয়াব্যাপী 200 প্লাস কান্ট্রিতে বিজনেস করার সুযোগ আপনার আছে এই ডিএক্সএন প্ল্যাটফর্মের মাধ্যমে। সো যারা এখনো কনফিউশনে আছেন করবেন কি করবেন না, তাদের জন্য আজকের এই প্রোগ্রামটা, তাদের জন্যই এই লাইভে দেখানোটা যে আসলে আহ, আপনি চাইলেই সারা দুনিয়াব্যাপী বিজনেস আপনার ছড়াই দিতে পারেন এই একটা মাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করে। আপনার এখানে এখানে কোনো ইনভেস্টের দরকার নাই, এখানে কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস এর মানে এক্সট্রা কোনো খরচের দরকার নাই, আপনার লাইসেন্সের পেরেশানি নাই, আপনার প্রোডাক্টের পেরেশানি নাই, আপনার স্টাফের পেরেশানি নাই, আপনার সেলস পয়েন্টের বা মার্কেটের পেরেশানি নাই। সবকিছু কোম্পানি করে রাখছে। শুধু আপনার যে পেরেশানি সেটা হলো আপনার একটা সিদ্ধান্ত নিতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় পেরেশানি। যদি সিদ্ধান্ত নিতে পারেন মন থেকে, ইয়েস আমি এই বিজনেসটা করব, আমি বিজনেস করে সফল হব, তাহলে আপনার জন্য নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ডিএক্সএন সর্বদা রেডি আছে। এবং আপনাকে যে ব্যক্তিটা ইনভাইট করেছে ওই ব্যক্তির সাথে আপনি কন্টিনিউ যোগাযোগ করে তার সাথে এনিহাউ আপনি মেম্বারশিপটা, ফ্রি মেম্বারশিপ নিয়ে নেন। এবং আমাদের প্রতিদিনের যে মিটিং গুলো আছে মিটিং গুলো থেকে আপনি প্রতিদিন শিখার চেষ্টা করেন কিছু না কিছু। তো যাই হোক, প্রত্যেকটা বিজনেসের কিছু পিলার থাকে। যেমন আমাদের ডিএক্সএন, এই নেটওয়ার্ক মার্কেটিং ডিএক্সএন এর দুইটা পিলার আছে, সবচেয়ে স্ট্রং দুইটা পিলার। একটা হচ্ছে মার্কেটিং প্ল্যান, আর একটা হচ্ছে প্রোডাক্ট নলেজ। মার্কেটিং প্ল্যান দিয়ে আপনি কিভাবে বিজনেস করবেন, আর প্রোডাক্ট নলেজ সংগ্রহ করে আপনি মানে কোন প্রোডাক্ট কি কাজ করে সেটা আপনি জানলে প্রোডাক্ট দ্রুত এবং বেশি সেল করতে পারবেন। এই দুইটাই হলো সবচেয়ে বেশি স্ট্রং পিলার। তার ভিতরে আজকের আমাদের প্রোগ্রাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান। তো আমি প্রথমে আমার প্রোফাইলটা দেখাইছি। এই প্রোফাইলটা দেখানোর কিছু কারণ আছে, কিছু লজিক আছে। আপনি নিজেকে একজন বিজনেস পার্সন হিসাবে তৈরি করতে হলে আপনার কিছু রিয়ালিটি বা বাস্তবতা সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনি একজন ব্যক্তি, সেই ব্যক্তি রিয়েল কিনা, সে রিয়েল কিনা এটা আপনাকে প্রুফ করতে হবে। যদি আপনি অনলাইনে বিজনেস করতে চান, অফলাইনে করলে তো সরাসরি আপনি তার সাথে কথা বললেন, বাট অনলাইনে করতে চাইলে আপনি যে একজন ব্যক্তি রিয়েল, হ্যাঁ, আপনি যে ফেক না এটা প্রমাণ করতে হবে। আর এটা প্রমাণ করতে গেলে আমরা যে সোশ্যাল মিডিয়া গুলো ব্যবহার করি এই সোশ্যাল মিডিয়াতে আপনার প্রোফাইল থাকতে হবে, একটা ভ্যালিড প্রোফাইল, সমস্ত ইনফরমেশন দিয়ে। আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া সম্পর্কে খুব ভালো জানি। আপনি ফেসবুক করেন, ইনস্টাগ্রাম করেন, টুইটার করেন, ইউটিউবিং করেন, টিকটক করেন, টেলিগ্রাম করেন, অনেক প্ল্যাটফর্ম আছে এই ধরনের, লিঙ্কডইন করেন। এই যে প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মে আপনি চাইলে আপনার একটা সুন্দর প্রোফাইল তৈরি করতে পারেন। সেখানে একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার দিতে পারেন এবং সমস্ত ইনফরমেশন আপনার সেখানে আপনি ভ্যালিড রাখবেন, যেন সহজেই মানুষ দেখে বুঝতে পারে বা জানতে পারে আপনি একজন রিয়েল ব্যক্তি বা রিয়েল কোম্পানির সাথে বিজনেস করতেছেন। সেক্ষেত্রে মানুষগুলো আগ্রহ হবে যে না, তিনি একজন রিয়েল ব্যক্তি, তিনি যদি বিজনেস করতে পারেন আমিও এখান থেকে বিজনেস করতে পারবো, আপনাকে বিশ্বাস করবে, তারা সহজে আপনার সাথে যুক্ত হবে। আবার অনেকেই প্রোফাইল আছে, তুমি আমার বেদনা আমি তোমার কল্পনা, এই ধরনের প্রোফাইল গুলো দেখলে মানুষ কখনোই বিশ্বাস করে না। কারণ সেখানে আপনার বাবা আপনার জন্মের পরে আকিকায় দিয়ে যে একটা নাম রাখছে সেই নামটাই সেখানে হয়তো আপনি ব্যবহার করেন নাই। আপনার সেখানে হয়তো আপনার যে একটা ভ্যালিড ফোন নাম্বার আছে, একজন ব্যক্তি চাইলেই আপনার সাথে ফোনে যোগাযোগ করবে, সেখানে সেই ফোন নাম্বারটা হয়তো আপনি দেন নাই। বা সেখানে কোনো ইমেইল নাই, একজন ফরেনার ব্যক্তি সে চাইলে ইমেইলে আপনার সাথে যোগাযোগ করবে, সেখানে আপনার ইমেইল নাই। তো এই বিষয়গুলো অবশ্যই আমরা খেয়াল রাখবো। যদি আপনি একজন রিয়াল বিজনেসম্যান নিজেকে প্রুফ করতেছেন, প্রমাণ করতেছেন ইন্টারন্যাশনালি, ওয়ার্লড ওয়াইড, তাহলে আপনার এই প্রোফাইল গুলো এই মিটিং শেষ করে ইনশাল্লাহ যাদের প্রোফাইলে এলোমেলো আছে সেগুলো ঠিক করে নিবেন। যদি আপনি না জানেন, না বোঝেন, যারা ভালো বোঝে তাদের সাথে কথা বলে ইনশাল্লাহ সমস্যা সমাধান করে নিতে পারেন। তারপর যদি কোথাও যদি কাউকে না পান, আমি আছি ইনশাল্লাহ। আপনারা আমাকে এই সোশ্যাল মিডিয়াতে ফলো করে রাখতে পারেন, যে কোনো সময় আমাকে নক দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করব। জি। তো আসলে যারা বিজনেস করতে আসছি, আমরা যারা বিজনেস করতে আসি, আপনি কি জানেন পৃথিবীতে মাত্র 5% মানুষ, পৃথিবীতে মাত্র 5% মানুষ ধনী, মাত্র 5% মানুষ ধনী, একবার হাই লেভেলে টপ লেভেলে ধনী মাত্র 5%। আর বাকি 95% মানুষ হচ্ছে মিডল অ্যান্ড লোয়ার লোয়ার ক্লাসের। আর এই 5% মানুষ কারা জানেন?
5% মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি ধনী মানুষ এবং এই প্রত্যেকে ব্যবসায়ী। আমি কয়েকজনের চেহারা দেখাই। একজন ব্যক্তি, তিনি ওনাকে হয়তো অনেকেই চিনেন। ওনার নাম হচ্ছে ইলন মাস্ক। উনি পৃথিবীর ধনীদের ভিতরে একজন। ১ম স্থান, ২য় স্থান সবসময় থাকেন। ইলন মাস্কের কোম্পানি আছে টেসলা, এবং বাংলাদেশে কিছুদিন আগে যে ইন্টারনেট সার্ভিস চালু হয়েছে, স্যাটেলাইট ইন্টারনেট, স্টারলিংক। ঠিক আছে? ওনার টুইটার আমরা অনেকে জানি। টুইটারের বর্তমান নাম হচ্ছে এক্স। এটার মালিক তিনি। টেসলার মালিক তিনি। স্পেস এক্স যে একটা সেন্টার আছে যেখান থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়, সেই স্পেস এক্স এর মালিক তিনি। তিনি ধনী মানুষ। তিনি কোনো চাকরিজীবী না। তিনি ব্যবসায়ী। তারপরে আসেন, ওনার নাম হচ্ছে বার্নার্ড, ওনার নাম হচ্ছে বার্ন আর্নল্ড। উনি একজন ধনী। তারপর ওনার নাম হচ্ছে জেফ বেজোস। উনিও একজন ধনী। তারপর আরেকজনের নাম হচ্ছে বিল গেটস। উনি একজন ধনী। তারপরে হচ্ছে মার্ক জুকারবার্গ। ওনারা সবাই চিনেন যারা ফেসবুক চালান। এরা কিন্তু সবাই ব্যবসায়ী, প্রিয় ভাই। কেউ চাকরিজীবী না। আসলে আমাদের এই ব্রেনটাকে এমন ভাবে তৈরি করা হয় জন্মের পর থেকে যে আমার 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 ছেলে কি হবে? ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমি কৃষক, আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই স্বপ্ন আমি দেখি। এখন স্বপ্ন দেখা ভুল কিছু না। আসলে আমাদের মেন্টালিটি এভাবে তৈরি করা হয় যে তুমি ডাক্তার হবা অথবা ইঞ্জিনিয়ার হয়ে তারপরে লেখাপড়া শেষ করে তোমাকে চাকরি করতে হবে। কোনো না কোনো বড় কোম্পানির আন্ডারে, কোনো না কোনো ফার্মের আন্ডারে। কিন্তু আমাদের এই যে চিন্তাধারা, এই চিন্তাধারা যদি একটু পরিবর্তন করা হয় যে ঠিক আছে তুমি লেখাপড়া কমপ্লিট করো। লেখাপড়া কমপ্লিট করে তুমি একজন উদ্যোক্তা হবা, তুমি একজন বিজনেস হবা। এইভাবে কিন্তু আমাদের মেন্টালিটি তৈরি করা না। আর এই যে চাকরি আমরা করার জন্য নিজের ২০ থেকে ২২ টা বছর লেখাপড়া করি, পুরো লাইফটাকে বিসর্জন দেই। এরপরে আমি কি করি? সার্টিফিকেট নিয়ে ভিক্ষুকের মতো মানুষের দরজায়, দরজায় যেয়ে আমাকে চাকরি খুঁজতে হয়। এটা মানুষের জীবন হইতে পারে না। কিন্তু এই ব্যক্তিটাই যখন, এই ছেলেটাই যখন, এই মেয়েটাই যখন ইন্টারে সে লেখাপড়া করে, তখন যদি সে ডিএক্সএন মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির সাথে যুক্ত হয়, নিজের প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো বিক্রি করে, পাশাপাশি কিছু প্রোডাক্ট তার ফ্রেন্ড সার্কেলের কাছে বিক্রি করে এবং প্রোডাক্টের গুণাগুণ শেয়ার করে কিছু বিজনেস পার্টনার তৈরি করে, তাহলে সে কিন্তু একজন আশিকের মতো হইতে পারে। আশিক ইয়ং একটা ছেলে। সে মাত্র কিছুদিন আগে ডাক্তারি পাস করছে। বাট আদৌ পর্যন্ত সে জব করে না। কারণ সে এখন জব করতে হলে তাকে ইন্টার্নশিপ করতে হবে। আমরা অনেকেই জানি আপনি লেখাপড়া শেষ করে যখন একজন ডাক্তার হবেন, আপনাকে একটা ইন্টার্নশিপ বুঝেন তো? হেল্পার হইতে হবে। বাস চালাইতে যেমন ড্রাইভার সাথে হেল্পার লাগে, ঠিক তদ্রূপ একজন ডাক্তার সে লেখাপড়া পাস করে বড় একজন সিনিয়র ডাক্তারের সাথে তাকে কাজ করতে হয়, ইন্টার্নশিপ নিতে হয় ২ বছর ৩ বছর। ওই ডাক্তার আপনাকে সার্টিফিকেট দিবে। তারপরে আপনার যে ইন্টার্নশিপের এক্সপেরিয়েন্স আছে, এরপরে আপনি গিয়ে হয়তো ভালো ভালো কোনো হসপিটালে চাকরি পাবেন। তার বেতন ৫০-৬০ হাজার টাকা আমার মনে হয় না হবে। অথচ সেই আশিক এই ডক্টর পাস করার পর, মানে ডাক্তার হওয়ার আগেই সে ৫০ থেকে ৬০ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতেছে। সো আমাদের এই বর্তমান জেনারেশন যারা আমরা আছি, আমরা এখন থেকে ওয়াদাবদ্ধ হইতে পারি ডিএক্সএন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হব এবং আমাদের পরবর্তী প্রজন্ম, তাদের যখন বয়স হবে ১৮ বছর, তাদেরকে আমরা ডিএক্সএন বিজনেস শেখানো শুরু করব। লেখাপড়ার পাশাপাশি তুমি ডিএক্সএন বিজনেস করো। অথবা অন্য কোনো ট্র্যাডিশনাল বিজনেস যদি আপনি করাইতে চান, করাইতে পারেন। এনি হাউ তাকে কাজ শিখান, বিজনেস শিখান। চাকরির পিছনে চাকরের মতো ঘোরার দরকার নাই। এই পৃথিবী আপনাকে এত চাকরি দিতে পারবে না। প্রতি বছর প্রতি বছর লক্ষ লক্ষ স্টুডেন্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতেছে আর নেশার জগতে চলে যাচ্ছে। কেন? কারণ তার স্বপ্ন ছিল অনেক বড়। আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ওটা হব, আমি সেটা হব, আমি সাকসেসফুল হব। কিন্তু চাকরি করে কি সবাই সাকসেসফুল হইতে পারছে? নো, পারে না। সো আমাদেরকে উদ্যোক্তা হতে হবে, বিজনেস করতে হবে ইনশাআল্লাহ। হোয়াট ইজ দ্য নেম অফ ডিএক্সএন মার্কেটিং প্ল্যান? তো আমরা যে ডিএক্সএন কোম্পানি আছি, এই কোম্পানি মার্কেটিং প্ল্যানের নাম কি আমাদের জানা দরকার। কোম্পানি মার্কেটিং প্ল্যানের নাম হচ্ছে সিম্প। SIMP, সিম্প। একটু সবাই কষ্ট করে লেখেন তো কোম্পানি মার্কেটিং প্ল্যানের নাম কি? একটু লিখেন দেখি আমি। আমাদের কোম্পানি মার্কেটিং প্ল্যানের নাম কি? লিখেন সবাই একটু লিখেন। আজকের প্রোগ্রামটা শুধু আপনার মিটিং না, আজকের প্রোগ্রামটা হবে ট্রেনিং এর মতো। ঠিক আছে? মনে করবেন যে আমরা এখানে সবাই ছাত্র, আমরা শিখতে আসছি। আপনি সিনিয়র হন, জুনিয়র হন, সমস্যা নাই। লিখেন একটু কষ্ট করে সিম্প। কারণ আপনি সিনিয়র, আপনি যদি লিখেন জুনিয়র আগ্রহ হবে। জুনিয়র অনেকেই হয়তো আছেন যারা যুক্ত হয়েছেন অল্প কিছুদিন হয় কিন্তু লজ্জা পাচ্ছে। সো আমাদের উচিত তাদের লজ্জাটাকে ভেঙে দেওয়ার, তাদের কাজটাকে আমাদের বুঝিয়ে দেওয়ার দরকার। জি সিম্প, মাশাআল্লাহ অনেকেই লিখতেছেন সিম্প সিম্প। আমাদের আজকের যে মার্কেটিং প্ল্যান, এই মার্কেটিং প্ল্যানের নাম হচ্ছে সিম্প। এখন বলতে পারেন যে ভাই সিম্প মানে কি, যারা নতুন আসছেন?
অনেকে আমরা নতুন আসছি, সিম্প মানে কি বুঝি না। সিম্প হচ্ছে সিম্পলিফাইড, মানে একদম সহজতর। এটা হচ্ছে ইমপ্রুভড, আধুনিকতর মার্কেটিং প্ল্যান। সিম্প হচ্ছে সিম্পলিফাইড ইমপ্রুভড মার্কেটিং প্ল্যান। খুব সহজ একটা বিষয়। সিম্পলিফাইড মানে একদম সহজ, আইটা হচ্ছে ইমপ্রুভড, আধুনিক, আধুনিকতর। ইমপ্রুভ থেকে ইমপ্রুভড, আধুনিকতর মার্কেটিং প্ল্যান। সহজ এবং আধুনিকতর মার্কেটিং প্ল্যান, তার নাম হচ্ছে সিম্প, সিম্পলিফাই ইমপ্রুভ মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যান ইজ দ্য সাকসেসফুল কি অফ বিজনেস। প্রত্যেকটা বিজনেস, যারা আমরা ব্যবসা করি, যদি আপনার মার্কেটিং প্ল্যানটা ঠিক না থাকে, ওই বিজনেসে সাকসেস হওয়া খুবই রিস্কের ব্যাপার, খুবই টাফ। আমি বলছি না আপনি সাকসেসফুল হতে পারবেন না, হওয়া যায়, সেক্ষেত্রে অনেক রিস্ক থাকে, অনেক সমস্যা থাকে, অনেক প্রতারণার ফাঁদ থাকে। সো আপনি যেই কোনো কোম্পানির সাথে কাজ করেন না কেন, আপনাকে আগে মার্কেটিং প্ল্যানটা ভালো করে বুঝতে হবে, শিখতে হবে, তাহলে আপনার জন্য বিজনেসটা করতে সহজ হবে এবং ক্ষতি হওয়ার বা প্রতারিত হওয়ার কোনো অপশন আপনার কাছে থাকবে না। আর আমরা যারা ডিএক্সএন প্ল্যাটফর্মের সাথে আছি, এখানে ক্ষতি হওয়ার কোনো রিজন নাই, ক্ষতি হওয়ার কোনো অপশন নাই। এখানে হয় আপনি জিতবেন, না হয় শিখবেন। হয় আপনি জিতবেন, না হয় শিখবেন। যেমন আজকে এখানে হয়তো অনেকেই নতুন আছেন, খুব অল্প দিন হয়েছে, 1-2 দিন হয়েছে, বা আজকেই হয়তো বা আপনার জীবনের প্রথম ডিএক্সএন এর সাথে যুক্ত হয়েছেন। আপনি এখানে এসে আপনি ভাগ্যবান ব্যক্তি, আপনি মার্কেটিং প্ল্যান শিখতেছেন, 10 টাকা কাউকে দেন নাই। এই যে আপনাদেরকে ট্রেনিং সেশন দেওয়া হচ্ছে, রাসেল ভাই আজকের যে প্রোগ্রামটা আয়োজন করছে, কারোর কাছ থেকে 10 টাকা দাবি করছে যে আজকের প্রোগ্রামের জন্য আমাকে 10 টাকা দিতে হবে, 50 টাকা, 100 টাকা দিতে হবে? নো। এই যে জুমের মাধ্যমে আপনাদেরকে ট্রেনিং প্রোগ্রাম করা হচ্ছে, এই জুমের একটা ইয়ারলি মান্থলি একটা ফিস দিতে হয়। কেউ কি 10 টাকা দিচ্ছেন? নো। এটাও দায়িত্ব নিয়ে লিডাররা করতেছেন। আপনার কাজ হচ্ছে শুধু শিখা। তার মানে আপনি এখান থেকে শিখবেন, হারানোর কিছু নাই। টার্মিনোলজিস, কিছু পরিভাষা থাকে। এখন এই টার্মিনোলজিস কি জিনিস, পরিভাষা কি জিনিস, আমরা একটু বোঝার চেষ্টা করব। আমরা যারা নতুন যুক্ত হওয়ার পরে, আজকে আমি হয়তো কারো না কারো মাধ্যমে মেম্বার হয়েছি, কালকে শুরু হয়ে গেছি, বাজারে মার্কেটে নেমে গেছি, দোস্ত ওরে ফোন দেই, তারে ফোন দেই, দোস্ত তুমি 1300 পয়েন্টের 1300 পিবির প্রোডাক্ট কিনা তুমি কোয়ালিফাই হয়ে যাবা, বিজনেস শুরু হয়ে যাবে। কিন্তু ওই ব্যক্তি যদি বলে যে ভাই তুমি কি কইতেছ, আমি তো বুঝি না পিবি আর কি জিনিস, এখন তাকে তো বুঝাইতে হবে। এই জন্য আমরা যারা যুক্ত হয়েছি, মিনিমাম বেসিক যে লজিক, বেসিক যেই আমাদের টার্মিনোলজিস, বেসিক যে পরিভাষা, এগুলো আমাদের শিখতে হবে। পিবির মানে হচ্ছে পয়েন্ট ভ্যালু, ইউজ ফর কোয়ালিফিকেশন এন্ড প্রমোশন। পিবি হচ্ছে পয়েন্ট ভ্যালু। আপনি যে প্রোডাক্টটা কিনবেন, এই প্রোডাক্টের পিবি মানে কি, একটু লেখেন, মানে কি লেখেন একটু কষ্ট করে। পিবি হচ্ছে পয়েন্ট ভ্যালু। আমি আবার বলছি, আপনারা লেখেন, আমিও বলে দিচ্ছি সাথে। পিবি হচ্ছে পয়েন্ট ভ্যালু। পয়েন্ট ভ্যালু কি জিনিস? আপনি যেই প্রোডাক্ট গুলো কিনতেছেন, যেমন একটা ধরেন সাবান কিনলেন ব্যবহারের জন্য, আপনারা কি আমার সাথে আছেন? লিখেন, কমেন্ট করেন পয়েন্ট ভ্যালু, পিভি, পয়েন্ট ভ্যালু। আচ্ছা, তো পিভি হচ্ছে পয়েন্ট ভ্যালু। আর পয়েন্ট ভ্যালু কোথায় পাওয়া যায়? প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে তার প্রাইস এবং সেল ভ্যালু অনুযায়ী কিছু পয়েন্টস থাকে, যে পয়েন্ট ভ্যালুর মাধ্যমে আপনি নিজে বোনাস কোয়ালিফাই করলে আপনি কোয়ালিফাই থাকতে পারবেন। আপনি কোয়ালিফাই, জি অনেকে লেখছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে লিখছেন। পয়েন্ট ভ্যালুর মাধ্যমে আপনি কি করবেন? কোয়ালিফাই থাকবেন এবং এখান থেকে প্রমোশন হয়। সেটা কি জিনিস? যেমন আপনি আজকে বিজনেস শুরু করছেন বাংলাদেশ থেকে, সাপোজ আপনি 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনলেন। এই যে 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনলেন, এই 1300 পয়েন্টের প্রোডাক্ট কেনার কারণে আপনি 6% বোনাসের আওতায় চলে আসছেন আজকে থেকেই। মানে তার পরের মাসে 6 থেকে 8 তারিখের ভিতরে যখন আমরা বোনাস গুলো পাই, আপনি কিন্তু সাথে সাথে আপনার যে সেল, ওই সেলের 6% মানে অনুপাতে আপনি কিন্তু ইনকাম পেয়ে যাবেন। তার মানে পয়েন্টস করলে আপনার ইনকাম আসবে, পয়েন্টস করলে আপনার ইনকাম আসবে, মনে রাখবেন। পয়েন্টস করলে আপনার ইনকাম আসবে, কিন্তু পয়েন্ট থেকে আপনার ইনকাম আসবে না। পয়েন্ট থেকে যেটা হয় সেটা হলো আপনি কোয়ালিফাই থাকলে আপনার প্রমোশন বাড়বে, যেমন 6%, 9%, 12%, 15%, 18%, 21%, এইভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ 71% পর্যন্ত কোম্পানি আপনাকে ইনকাম দিয়ে থাকে। তারপর হচ্ছে কি পিবি। পিবি মানে হচ্ছে পয়েন্ট, সরি, পিপিবি। পিপিবি হচ্ছে পার্সোনাল পয়েন্ট ভ্যালু। পার্সোনাল পয়েন্ট ভ্যালু কি জিনিস? আমরা জানি নেটওয়ার্ক মার্কেটিং ডিএক্সএন বিজনেস হচ্ছে একটা
টিম বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং। আমরা আবার বলছি নেটওয়ার্ক মার্কেটিং, মানে এখানে নেটওয়ার্ক তৈরি করতে হবে, টিম তৈরি করতে হবে। আপনি যদি একা বিজনেস করেন, করার সুযোগ আছে মার্কেটিং প্ল্যান অনুযায়ী, কিন্তু একা বিজনেসটা করলে আপনার যা ইনকাম হবে, গ্রুপ করে বিজনেস করলে তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি ইনকাম হবে, বা টিম তৈরি করতে পারলে। তো টিপিপি হচ্ছে গ্রুপ পয়েন্ট ভ্যালু, মানে আপনার গ্রুপ, আপনার টিম সেই পয়েন্টের প্রোডাক্ট গুলো তারা কিনে ব্যবহার করতেছে বা সেল করতেছে, সেটাকে গ্রুপ পয়েন্ট ভ্যালু বলে। জিপিপি মানে আপনার এবং আপনার গ্রুপের যে টোটাল পয়েন্ট আছে সেটাকে পিজিপিপি বলে। এসবি, এসবি হচ্ছে সেলস ভ্যালু। সেলস ভ্যালু কি জিনিস আবার বোঝার চেষ্টা করি। এসবি হচ্ছে সেলস ভ্যালু ইউজ ফর বোনাস ক্যালকুলেশন। আমি একটু আগে বলছি বি হচ্ছে গিয়ে কোয়ালিফিকেশন এন্ড প্রমোশন, আর এই যে সেলস ভ্যালু, সেলস ভ্যালু হচ্ছে আপনার ইউজ ফর বোনাস এন্ড ক্যালকুলেশন। আপনি যে বোনাস পাবেন, কত টাকা বোনাস পাবেন, এটা টোটালি নির্ভর করে আপনার এই এসবির উপরে। আপনি এবং আপনার টিম কত এসবির প্রোডাক্ট সেল করছেন, এই এসবি থেকে আপনার ইনকাম আসবে। ধরেন আমরা যদি সাপোজ বলি বাংলাদেশের আরজিজিএল যে প্রোডাক্ট আছে মাশরুম পাউডার, এই আরজিজিএল এর পিবি আছে আমরা জানি 1840 পিবি। আপনি যদি একটা আরজিজিএল সেল করতে পারেন, আপনি 1840 পিবি পাইতেছেন, এবং এই আরজিজিএল এর এসবি হচ্ছে 2541 এসবি। এই এসবিটা কি জিনিস? এসবিটা হলো কোম্পানি আপনার কাছে ৬০০০ টাকার মতো, ৬০০০ টাকার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা বিক্রি করে এই 2541 টাকা কোম্পানি লাভ করছে আপনার কাছ থেকে। আবারও বলছি, একটা আরজিজিএল এর দাম ৬০০০ টাকা, এই ৬০০০ টাকার আরজিজিএলটা আপনার কাছে বিক্রি করে কোম্পানি লাভ করছে 2541 টাকা। এখন এই 2541 টাকা থেকে আপনাকে কোম্পানি কিন্তু লাভ দিবে, ওই যে ৬০০০ টাকা থেকে না, কারণ ওই ৬০০০ টাকা থেকে কোম্পানির অনেক খরচ আছে, প্রোডাক্টের খরচ আছে, ফার্মিং এর খরচ আছে, ফ্যাক্টরি খরচ আছে, প্যাকেজিং এর খরচ আছে, বিভিন্ন দেশে স্টক পয়েন্ট করতেছে, তারপর ট্রান্সপোর্টেশনের খরচ আছে। এরপরে যে লাভটা হয় সেটা হলো 2541 টাকা। এই 2541 টাকার আপনি কত নিবেন, এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে। এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে কিরকম। যেমন ধরেন 2541 টাকা, ধরেন আপনি আজকে মেম্বার হয়েছেন, আপনি যদি এই প্যাকেজটা নিয়ে বিজনেসটা শুরু করেন, আপনি পাবেন 6%, 2541 মাইনাস হচ্ছে 6%, আপনি পাইতেছেন গিয়ে 152 টাকা প্রফিট। কিন্তু একজন ডায়মন্ড যিনি, তিনি পাইতেছেন গিয়ে 2541 মাইনাস 71%, তিনি পাইতেছেন 1840 টাকা। বুঝা গেছে? 2541 থেকে একজন স্টার এজেন্ট সে পাইতেছে 25%, সাপোজ ধরেন সে পাইছে 635 টাকা। একজন রুবি পাইতেছে কত দেখেন, একজন রুবি আমরা জানি 31% বোনাস পায়, 2541 মাইনাস 31%, একজন রুবি পাইতেছে 787 টাকা। তার মানে কি, কোম্পানি এই যে 2541 টাকা কোম্পানি লাভ করলো প্রোডাক্টটা সেল করে, এখান থেকে কোম্পানি 71% পর্যন্ত আপনাকে ফেরত দিতেছে। আচ্ছা ভাই বলেন তো, আমরা যারা ডিএক্সএন এর সাথে যুক্ত হওয়ার আগে আগে যারা বিভিন্ন মার্কেট থেকে, বিভিন্ন ফ্যাক্টরি, মানে বিভিন্ন দোকান থেকে যে প্রোডাক্টগুলো ব্যবহার করতাম, আমার আগে আমার যারা সিনিয়র আছেন, বাবা মা আছে, তার দাদা দাদি, তারাও তো সাবান শ্যাম্পু টুথপেস্ট ব্যবহার করছে না? তারা কি কখনো এই ইনকামটা পাইছে? কোনো কোম্পানি বা কোনো দোকানদার কি বলছে? বা আপনি ডিএক্সএল যুক্ত হওয়ার আগে কি কোনো দোকানদার আপনাকে বলছে যে ভাই আপনি মাসে আমার কাছ থেকে এত টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবহার করেন, চলেন আপনাকে একটা শেয়ার দেই বা আপনাকে একটা ইনকামের সোর্স করে দেই? কোনো কোম্পানি বলছে? বলে নাই। কারণ তারা যে সিস্টেমে বিজনেসটা করে সেটা হচ্ছে ট্র্যাডিশনাল বিজনেস, আর ট্র্যাডিশনাল বিজনেসের সাথে একজন বিজনেসম্যান আর তার কাস্টমারের সম্পর্ক হচ্ছে শুধুই মানি মাঝখানে। আপনি তার কাছে তার টাকা দিচ্ছেন, তার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিচ্ছেন, আপনার সাথে তার লেনদেন শেষ। যদি বাকি নিয়ে থাকেন তাহলে সে আপনার পিছে পিছে ঘুরবে যতদিন আপনি না দিবেন, আর নগদ না নিয়ে থাকলে নগদ নিয়ে থাকলে আপনি তার পিছে পিছে ঘুরবেন, আর না হয় তার দোকান বাদ দিয়ে অন্য দোকান যাইতে হবে। এখন বলেন কেন ভাই? কারণ তিনি যে টুথপেস্টটা বিক্রি করে, এই টুথপেস্ট হচ্ছে কেমিক্যাল যুক্ত টুথপেস্ট। এই টুথপেস্টে ফ্লোরাইড আছে, যে ফ্লোরাইড দিয়ে হারপিক তৈরি হয়। আপনি কি চান আপনার আদরের সন্তানের মুখে হারপিক তুলে দিতে? কখনোই চান না। আমি জানি আপনি কখনোই চান না, কারণ কোনো বাবা মাই চায় না তার সন্তানের মুখে হারপিক তুলে দিতে। কারণ হারপিক যে কেমিক্যালের বিষ আছে, রিয়াকশন আছে, এটা কতটুকু ডেঞ্জারাস আমরা জানি। হারপিক টয়লেট পরিষ্কার করতে ব্যবহার হয়, কিন্তু সেই ফ্লোরাইড দিয়ে আপনার টুথপেস্ট, বাজারে তথাকথিত টুথপেস্ট গুলো তৈরি হচ্ছে।
সো যদি নিজের নিরাপদ থাকতে চান, নিজের সন্তানকে নিরাপদ রাখতে চান, নিজের ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে চান, ডিএক্সএন এর অর্গানিক ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করেন এবং আপনি চাইলে এখান থেকে বিজনেস করার সুযোগ আছে, বিজনেস করতে পারেন, নিজের জন্য না হলেও নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য করেন। কারণ ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম আপনার মৃত্যুর পরে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইনকাম দেয়। আপনি আজকে থেকে যেই পজিশনটা রেখে দেবেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম সেই পজিশন থেকে শুরু করবে। দুনিয়াতে এমন কোনো প্ল্যাটফর্ম নাই, এমন কোনো কোম্পানি নাই, এমন কোনো জব নাই। আজকে আপনি যদি মনে করেন একজন ইঞ্জিনিয়ার অনেক বড় একটা কোম্পানিতে কাজ করতেছেন, সেই কোম্পানি আপনি মৃত্যুর পরে কখনোই আপনার সেই পজিশনটা আপনার সন্তানকে দিবে না। কারণ আপনার সন্তান সেটার যোগ্য কিনা এটা দেখার বিষয় আছে। ডাক্তারের ছেলে ডাক্তার হবে, তার কোনো গ্যারান্টি নাই। ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হবে, তার কোনো গ্যারান্টি নেই। যাই হোক, এবার আসি পিএসবি মানে পার্সোনাল সেলস ভ্যালু। আপনি যে প্রোডাক্ট গুলো কিনছেন সেই প্রোডাক্টের থেকে যে সেলস ভ্যালুটা আসবে সেটা পিএসবি বলে। পিএসবি হচ্ছে গ্রুপ সেলস ভ্যালু, মানে আপনার গ্রুপ থেকে যেই সেল হবে সেটার এসবিটা হলো গ্রুপ সেল ভ্যালু, এবং আপনার গ্রুপ সেল মিলায় যেটা হয় জিএসবি মানে পার্সোনাল এন্ড গ্রুপ সেলস ভ্যালু। এসআইপি, ট্রাভেল সেমিনার ইনসেনটিভ। ট্রাভেল সেমিনার ইনসেনটিভ কি? স্টার এজেন্ট হওয়ার পর থেকে আপনার এই পয়েন্টস গুলো আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়, যে পয়েন্ট দিয়ে আপনি সারা দুনিয়া ভ্রমণ করতে পারবেন। আমাদের ফেসবুক খুললেই নুরুল আফসার ভাই এখন তুর্কিতে আছেন, হারুন রশিদ স্যার এখন তুর্কিতে আছেন, আরো অনেক সিনিয়র লিডাররা তুর্কিতে আছেন, মিডল ইস্টে থেকে যারা বিশেষ করে মেম্বার হয়েছেন। কোম্পানি সম্পূর্ণ বিনা খরচে তুর্কিতে তারা ফ্রি ভ্রমণ করতেছে। 5 স্টার মানের আমাদের যে টুরিস্ট বোর্ড আছে, মানে যে বড় বড় জাহাজ আছে, শিপ আছে, সেখানে তারা সাগর ভ্রমণে আছেন। 5 স্টার মানের রেস্টুরেন্টে তারা খাচ্ছেন, 5 স্টার মানের হোটেলে তারা থাকতেছেন, সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে, আনন্দ করতেছেন, সিটি ভ্রমণ করতেছেন সম্পূর্ণ কোম্পানির খরচে। সো আপনি হয়তো ট্রেডিশনাল বিজনেস করেন, যেটা সোহেল ভাই বলে আমার 5টা দোকান আছে, সোহেল ভাই দেশে গেছে, ওনার দোকান সব লাটে উঠে গেছে। কেন? কারণ যে ব্যক্তিকে রাইখা গেছে তিনি তো দোকানের মালিক না, তিনি তো বেতনভুক্ত। এখন মালিক সাথে থাকার পরেই একজন কর্মচারী ঠিক মতো কাজ করানো যায় না। আর মালিক যদি মনে করেন যে দেশে গিয়ে 2 মাস 3 মাস থাকে, তা তো লাটে ওঠার কথাই ছিল। এটা হচ্ছে ট্র্যাডিশনাল বিজনেসের রিস্ক। আপনার ট্র্যাডিশনাল বিজনেস হয়তো থাকতে পারে, কিন্তু আপনি চাইলে দেশ ভ্রমণ করতে পারবেন না। অনেক ব্যক্তি আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ট্র্যাডিশনাল বিজনেস করে, বিশ্বাস করেন সে জীবনও বাংলাদেশ থেকে নেপাল বা ইন্ডিয়া যাইতে পারে নাই, কিন্তু তার ফ্যামিলি ঠিকই গেছে। টাকা ইনকাম সে করছে, সে তার টাকা দিয়ে তার ফ্যামিলি এনজয় করতেছে, তার অনেকে এনজয় করতেছে। সে যাইতে পারে না কেন? কারণ তিনি জানে আমি যে ব্যবসা প্রতিষ্ঠান দিছি, আমি এখান থেকে 1 সপ্তাহের জন্য সরে গেলে আমার লক্ষ লক্ষ টাকা খরচ হবে। আর এই ধরনের রিস্ক কিন্তু আপনার নেটওয়ার্ক মার্কেটিং এ নাই। কারণ আপনি যেদিকে যাবেন আপনার আর যে দুনিয়া ভ্রমণ করবেন সেটা যেমন প্রফিট শেয়ারিং পাবেন, তেমন কোনো স্ক্রিনে দাগাদাগি করেন না, স্ক্রিনে দাগালে স্ক্রিনটা নষ্ট হয়ে যায়। তো ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং কি জিনিস, সেটা হলো আপনি হয়তোবা যেই দেশে আছেন এখান থেকে আজকে বিজনেসটা শুরু করছেন, ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত হয়তো আপনার বিজনেস 10টা 15টা 20টা 30টা 40টা দেশে বা 50টা দেশে আপনার বিজনেস তৈরি হবে। কিন্তু কোম্পানি অলরেডি 200+ দেশে বিজনেস ছড়াই দিছে গত 33 বছরে। আমি আবার বলছি, আপনি মেম্বার থেকে ডায়মন্ড হওয়া পর্যন্ত 2 বছর 3 বছর 1 বছর যতক্ষণ লাগে না কেন, আপনি হয়তো 10টা 20টা 30টা 40টা কান্ট্রিতে হয়তো আপনার বিজনেস ছড়াবে, কিন্তু কোম্পানি অলরেডি 200+ কান্ট্রিতে তার বিজনেস আছে। এই যে 200+ কান্ট্রিতে কোম্পানি প্রোডাক্ট সেল করতেছে, কারণ কোনো টিমের মাধ্যমে, তাদের অফিসের মাধ্যমে, সার্ভিস সেন্টারের মাধ্যমে, এই 200+ কান্ট্রি থেকে কোম্পানির যে প্রফিট হবে, ওই প্রফিটের 2% প্রত্যেকটা ডায়মন্ডকে ভাগ করে দেওয়া হচ্ছে। তার মানে একজন ডায়মন্ড মানে হচ্ছে 2% কোম্পানি শেয়ারের মালিক, প্রফিট শেয়ারের মালিক। আবার বলছি, একজন ডায়মন্ড হওয়া মানে হলো কোম্পানির 2% শেয়ারের মালিক। আমরা কি ডায়মন্ড হতে চাই? ডায়মন্ড হতে চাই ইনশাল্লাহ, লিখি ইনশাল্লাহ। দেখি আমরা যারা এখানে আছি, দেখি কে কে ডায়মন্ড হতে চাই। আমরা কি ডায়মন্ড হতে চাই? জি, মাশাআল্লাহ, অনেকেই লিখছেন। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের মেইন ফোকাসটা হতে হবে মিনিমাম ডায়মন্ড, মিনিমাম। কোম্পানির সর্বোচ্চ পজিশন ক্রাউন অ্যাম্বাসেডর, বাট আমাদের প্রথম ফোকাস থাকতে হবে মিনিমাম ডায়মন্ড। আর এই ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত
এখানে যারা আছি আমরা 100 জন পার্টিসিপেন্ট আছি, এবং এই লিঙ্কটা হয়তো ফেসবুকে শেয়ার হইতেছে, ওখানে অনেকে দেখতেছেন, এরপরে ইউটিউবে আপলোড হবে, ইউটিউবে অনেকে দেখবেন হয়তো। আজকে থেকে ওয়াদা করেন, আমরা যারা এই ডিএক্সএন প্ল্যাটফর্মে আছি, ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত যত বাধা আসুক, যত সমস্যা আসুক, আমরা কিন্তু এখান থেকে সরে যাব না। আমরা এখান থেকে সরে যাব না। আমাদের ভালো কাজে অনেক বাধা আসবে, এটা আমি বিশ্বাস করি এবং আমি নিজে প্রমাণিত। প্রত্যেকটা ভালো কাজে শয়তানের হাত থাকে, এবং প্রত্যেকটা ভালো কাজে শয়তানের যে হাতটা থাকে কোথায় থাকে? পিছনে থাকে। কারণ আপনাকে যত মানে সম্ভব সে আপনার ভালো কাজ থেকে সরাইতে চায়। তো আপনি যখন এই প্ল্যাটফর্মে নতুন আসবেন বা আসছেন, আপনার অনেক ঝামেলা হবে, অনেক সমস্যা হবে, অনেক অজুহাত হবে, অনেকভাবে আপনাকে বাধা বিপত্তি দিবে যেন আপনি ভালো কাজ থেকে সরে দাঁড়ান। কিন্তু দেখবেন, আপনি যদি এখন থেকে সিদ্ধান্ত নেন যে যে যাই বলুক ভাই, আমার ডায়মন্ড হওয়া চাই, যে যাই বলুক ভাই, আমার ডায়মন্ড হওয়া চাই। জি ভাই, দয়া করে একটু স্ক্রিনে দাগাদাই করে না, আপনি কিন্তু দাগাদাই করতেছেন, নামও সহকারে আমি দেখতে পাচ্ছি, বাট আমি চাই না আপনার নাম বলতে এখানে, যেহেতু অনেক মানুষ আছে আমরা। কারণ আপনি যখন দাগাদাই করেন আমার কথা বলতে অসুবিধা হয় এবং স্ক্রিনটা নষ্ট হয়ে যায়, যেহেতু আমাদের এই প্রোগ্রামগুলো লাইভ হচ্ছে এবং এই ভিডিওগুলো বিভিন্ন জায়গায় শেয়ার হবে। শোনেন মন থেকে, যদি কারো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করেন, হাত উঠায়েন, ইনশাল্লাহ আপনাকে বলতে সুযোগ দেওয়া হবে, এবং কোশ্চেন থাকলে সেটা উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। যেটা বলছিলাম, যে যাই বলুক ভাই, আমার ডায়মন্ড হওয়া চাই, কারণ আমি জানি ডায়মন্ড হইলে কোম্পানি 2% আমাকে সারা দুনিয়া থেকে ইনকামের শেয়ার দিবে। তারপর আরো কিছু টার্মিনোলজি আছে, যেমন আমরা বলি এস এ, স্টার এজেন্ট হয়ে গেছেন তাদেরকে আমরা সংক্ষেপে এস এ বলি, মানে স্টার এজেন্ট। কিউএস হইলো কোয়ালিফাই স্টার এজেন্ট। এস আর মানে স্টার রুবি, কোম্পানির তৃতীয় পজিশন এস আর, আর কোয়ালিফাই স্টার রুবি। এসডি হচ্ছে ডায়মন্ড, স্টার ডায়মন্ড, এবং এসডি মানে কোয়ালিফাই স্টার ডায়মন্ড। এই যে আমাদের মেইন লক্ষ্য হচ্ছে এসডি মানে স্টার ডায়মন্ড হওয়া। ডিএক্সএন প্রোভাইড 9 টাইপস অফ বোনাস অপরচুনিটি। ডিএক্সএন আমাদেরকে যে আপনাদেরকে এখন বললাম, ডিএক্সএন 6% থেকে শুরু করে 71% পর্যন্ত বোনাস দিয়ে থাকে। এই বোনাসটা আপনাকে 9টা প্রকার ভেদে দেয়। মানে একবার এরকম না যে আপনি 9টা বোনাস পেয়ে যান একসাথে, না, এটাকে ভাগ করে দিয়েছি। আপনি এই কাজটা করলে এই বোনাসটা পাবেন, এই কাজটা করলে এই বোনাসটা পাবেন। যেমন ধরেন একটা কোম্পানিতে যদি 5 জন ব্যক্তি কাজ করে, সে 5 জন ব্যক্তির ভিতরে ধরেন একজন আছে জেনারেল ম্যানেজার, একজন আছে হয়তো অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, একজন আছে সুপারভাইজার, একজন আছে হয়তো জেনারেল লেবার, একজন আছে হয়তো একজন কি বলে মানে অফিস সহকারী হইতে পারে। এই ধরনের যে পজিশন গুলো আছে তাদের সবার বেতন কি এক? নো, আলাদা আলাদা আছে। ঠিক কোম্পানি আপনাকে বিভিন্ন ভাবে যে ইনকাম গুলো মানে ভাগ করে দেওয়া হয়েছে, এই ধরনের 9টা ভাগে কোম্পানি আমাদেরকে ইনকাম দিয়ে থাকে। যেমন রিটেল প্রফিট দেয়া হলো থেকে 30%। রিটেল প্রফিট কি জিনিস, ডিটেলস আরো সামনে আসতেছে, বাট আমি এখান থেকে বলে দিই। রিটেল প্রফিট হলো, যেমন বাংলাদেশ থেকে আপনি যদি একটা লিমের ফেস ওয়াশ কিনেন, সেটার দাম হচ্ছে 190 টাকা। কার জন্য? আপনার জন্য। বাট মার্কেট প্রাইস, যেটা আমরা জানি প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে এমআরপি লেখা থাকে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ম্যাক্সিমাম রিটেল প্রাইস মানে সর্বোচ্চ খুচরা মূল্য যেটা বাংলায় বলে, ওটার দাম হচ্ছে 235 টাকা। আপনি একজন ছাত্র আছেন, আপনি একজন গৃহিণী আছেন, ঘরে বসে আছেন, আপনার অবসর সময়টাকে আপনার টিভি দেখে, বিভিন্ন নাটক সিরিয়াল দেখে আপনি নষ্ট করতেছেন, কিন্তু আপনি চাইলে ঘরে বসে 190 টাকা দিয়ে একটা নিমের ফেস ওয়াশ কিনে সেটা 235 টাকা বিক্রি করলে আপনার 45 টাকা সরাসরি রিটেল প্রফিট করার সম্ভাবনা আছে। 45 টাকা সরাসরি। আর এই 45 টাকা আপনার কাছে হয়তো মনে হয় 45 টাকা, কিন্তু 10টা নিমের ফেস ওয়াশ বিক্রি করেন 450 টাকা। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে ওঠে মহাদেশ সাগরতল। মানে ছোট ছোট বালুকণা থেকে কিন্তু মরুভূমি তৈরি হয়, আবার বিন্দু বিন্দু জল থেকে মহাসাগর তৈরি হয়। আমি যখন এই প্ল্যাটফর্মে আসি, তখন আমার প্রথম মাসের ইনকাম ছিল 853 টাকা। 853 টাকা প্রথম মাসের ইনকাম। তখন আমার কাছে মনে হয়েছিল, আমি যে চাকরি করি, আলহামদুলিল্লাহ লক্ষ টাকার উপরে বেতন পাই, 853 টাকা ইনকাম পাওয়ার জন্য আমি এতগুলা পরিশ্রম করতেছি, সারা মাস মানুষের সাথে কথা বলতেছি, এবং আমি এতগুলো টাকার প্রোডাক্ট কিনলাম 853 টাকা প্রফিট পাওয়ার জন্য। আমি নিজে ব্যক্তিগতভাবে প্রথম যখন আমার ইনকামটা আসে, একটু নেগেটিভের দিকে চলে আসছিলাম। ওই রাতে আমাদের একজন ক্রাউন অ্যাম্বাসাডার আছেন, খোরশেদ আলম স্যার, যিনি
সৌদি থেকে বাংলাদেশি তিনি সৌদি থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছেন, তার একটা প্রোগ্রাম ছিল ওই রাত্রেই। এই জন্য আমরা বলি যে আপনি চেষ্টা করেন মিনিমাম একটা প্রোগ্রামে জয়েন করার জন্য, কারণ আপনি যদি একটা প্রোগ্রামে জয়েন করেন, স্পিকার কে সেটা বড় কথা নয়, হইতে পারে সে সিনিয়র স্পিকার, হইতে পারে সে জুনিয়র, কিন্তু তার একটা কথা হয়তো বা আপনার মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে, আপনার মাইন্ড সেট হয়ে যেতে পারে। তিনি সিনিয়র লিডার, তাকে কোশ্চেন করা হয়েছিল যে স্যার আপনি তো কোম্পানির সর্বোচ্চ পজিশন ক্রাউন অ্যাম্বাসেডর আছেন, কিন্তু আপনার কাছে আমরা জানতে চাই আপনার প্রথম মাসের ইনকাম কত ছিল, আপনার প্রথম মাসের ইনকাম কত ছিল, এবং ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে যারা মানে জড়ে যায়, কোথা থেকে জড়ে যায়, কোন পর্যায় থেকে জড়ে যায়। তো তিনি বলছিলেন যারা ডিএক্সএন যুক্ত হয়, মেম্বার থেকে স্টার হওয়া পর্যন্ত যে সময়টা লাগে, এই সময়টাই 90% মানুষ জড়ে যায়। আবার বলছি, মেম্বার থেকে স্টার হওয়া পর্যন্ত যে সময়টা লাগে 90% মানুষ এখান থেকে জড়ে যায়। আবার দেখেন মজার বিষয় হলো, স্টার হয়ে গেছে 3 মাসে 2 মাসে স্টার হয়ে গেছে এমন মানুষও আছে, আবার 1 বছর লাগছে স্টার হতে এমন মানুষও আছে। এটা টোটালি ডিপেন্ড করে আপনার কাজের উপরে, আপনার চেষ্টার উপরে। এখন এই যে একজন ব্যক্তি মেম্বার থেকে স্টার হওয়া পর্যন্ত জড়ে যায়, কারণটা হলো প্রথমত সে নতুন, এখানে সে হয়তো কিছুই জানে না, সে ট্রেনিং প্রোগ্রামে জয়েন করে না, তার কারণে কিছু শিখা হয় নাই। একজন মানুষকে সে বুঝাইতে গেছে, না জেনে না বুঝে বুঝাইতে গেছে, তাকে সে কনভিন্স করতে পারে নাই, সেখান থেকে সে ব্যর্থ হয়ে ফেরত আসছে। সে নিজে প্রোডাক্ট ব্যবহার করে নাই, প্রোডাক্টের গুণাগুণ একজনকে বুঝাইতে পারে নাই, সে ব্যর্থ হয়েছে। সো সবচেয়ে স্ট্রং সময় হলো, কঠিন সময় হলো মেম্বার থেকে স্টার এজেন্ট হওয়া পর্যন্ত। এই যে মেম্বার থেকে স্টার এজেন্ট হওয়ার পরে আপনার একটা পজিশন আইলো, 6% থেকে আপনি 25% আওতা আসলেন, পাশাপাশি আপনার বেসিক একটা নলেজ তৈরি হবে। এইবার আপনি যদি মানুষকে বলেন, আগে যখন 10 জন মানুষকে বলে হয়তো 10 জনই ফেরত যেত, স্টার এজেন্ট হওয়ার পরে আপনার একটা পজিশন হয়েছে, আপনার বিভিন্ন জায়গায় সেলিব্রেশন হইতেছে, এই পোস্টার গুলো যদি আপনি ফেসবুকে শেয়ার করেন, অনেক মানুষ আপনার কাছে আসবে যে দোস্ত কি জিনিস তুমি, তোমার এত বড় বড় প্রোগ্রামে সেলিব্রেশন দেওয়া হয়। আমরা লজ্জা পাই, একজন সিনিয়র লিডার আপনাকে ইনভাইট করে নিয়ে গেছে, এত বড় একটা সেলিব্রেশন প্রোগ্রাম দেওয়া হয়েছে, আপনি লজ্জা পান একটা ফেসবুকে লাইভ করতে পারেন না আপনার প্রোফাইলে, আপনি লজ্জা পান দুইটা ছবি দুইটা ভিডিও আপনার ফেসবুকে পোস্ট করতে পারেন না, তাহলে আপনি মার্কেটিং কিভাবে করবেন? অনেকেই আছি আমরা পোস্ট করি না, পরে একটা সময় ব্যর্থ হয়ে যাই, বলি আরে ভাই এখানে তো কিছুই নাই, শুধু সিনিয়র লিডাররা পায়। দেখেন এই দুনিয়াটা হচ্ছে গিভ এন্ড টেকের খেলা। আবারও বলছি, যারা স্টার এজেন্ট হয়ে গেছেন, এই দুনিয়াটা হচ্ছে গিভ এন্ড টেকের খেলা। আপনি কিছু পাওয়ার আগে চিন্তা করবেন আপনি কোম্পানিকে কি দিচ্ছেন, আপনি কিছু পাওয়ার আগে চিন্তা করবেন আপনি আপনার টিমকে কি দিচ্ছেন, আপনি কি আপনার টিমকে সঠিকভাবে সাপোর্ট দিতেছেন? যদি আপনি আপনার টিমকে সঠিকভাবে সাপোর্ট দেন, অবশ্যই ভালো কিছু হবে। আর কোম্পানিকে কি দিচ্ছেন? আপনি আপনার টিমকে সাপোর্ট না দিলে আপনার সেল ভালো হবে না। আর আপনার যদি সেল না হয়, যদি কোম্পানি প্রফিট না করতে পারে, তাহলে কোম্পানি আপনাকে কোত্থেকে দিবে? চুরি করে দিবে? নো। হালাল বিজনেস করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্ক করে এখান থেকে টাকা নিতে হবে। আর যদি কেউ মনে করেন যে না এটা জুয়া খেলার মতো, আমি আসছি এখান থেকে ইনকাম নিয়ে যাব, আপনার জন্য এই প্ল্যাটফর্ম না। তো যেই কথা আসছিলাম, যদিও আমি টপিকের একটু বাইরে চলে গেছি, রিটেল প্রফিট ছিল এটা। যারা বেকার আছেন, গৃহিণী আছেন, স্টুডেন্ট আছেন, আপনার চাইলে রিটেল প্রফিটটা আপনার জন্য একটা বেস্ট হতে পারে। ফ্রিতে একটা মেম্বারশিপ নিয়ে, ফ্রিতে একটা ডিসকাউন্ট কাট করে ডিসকাউন্ট প্রাইসে প্রোডাক্ট কিনবেন, রিটেল প্রফিটে প্রোডাক্ট সেল করেন। মাসের প্রথম দিন থেকে প্রথম সপ্তাহের ভিতরে প্রোডাক্ট কিনে মাস শেষ হওয়ার আগে প্রোডাক্ট সেল করেন। যারা বলেন আমার তো টাকা নাই, 5-6 হাজার টাকা লাগে বোনাস কোয়ালিফাই করতে, ধার করে এলো মাসের প্রথম মাসে কিনেন। 30টা দিন আপনার হাতে আছে, প্রথম দিন থেকে 1 মাস 30 দিন, মোটামুটি 30, 29, 28, 31 মিলায় অন এভারেজে যদি 30 দিন ধরি, এই 30 দিনে যদি আপনি একটা করে প্রোডাক্ট সেল করেন প্রতিদিন, 30টা প্রোডাক্ট সেল, বোনাস কোয়ালিফাই করতে 30টা প্রোডাক্ট লাগে না। আপনি 30টা প্রোডাক্ট সেল করেন, আপনি যে টাকাটা খরচ করছেন টাকাটা চলে আসছে, মাস শেষে আপনি বোনাসটা যেটা পাইছেন এটা আপনার এক্সট্রা হইলো। হ্যাঁ অবশ্যই আপনি প্রথম মাসে ইনকাম করলে 5-6 হাজার টাকা ইনকাম পাবেন না বোনাস হিসাবে, প্রথম মাসে 150 টাকা পাবেন, 200 টাকা পাবেন, কিন্তু এটাই যখন আপনি স্টার হয়ে যাবেন 2000-3000 টাকা পাবেন। এটাই যখন আপনি রুবি হয়ে যাবেন 5-6 হাজার টাকা পাবেন। এটাই যখন আপনি ডায়মন্ড হয়ে যাবেন 20-25-30-40 হাজার টাকা, 50,000 টাকা এবং লক্ষ টাকা নেওয়ার সুযোগ আছে এখান থেকে, মাত্র ডায়মন্ড হইলে। বাকি পজিশন উপরের দিকে নাই গেলাম। সিদ্ধান্ত আপনার হাতে, আপনি কি দিতে চান। গ্রুপ বোনাস 5% থেকে 21%, স্টার গ্রুপ বোনাস 25 থেকে 37%,
ডেভেলপমেন্ট বোনাস 15%, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং 2%, লিডারশিপ বোনাস 15%, লেভেল 7 ইনসেন্টিভ 2%, হ্যান্ড ফোন ক্যাশ ইনসেন্টিভ একবার পাওয়া যায়, এটা যারা স্টার রুবি হয়েছেন প্রত্যেকে পাইছেন। ওভারসিজ ট্রিপ ইনসেন্টিভ, এটা বাংলাদেশ টাকায় বর্তমানে 1,20,000 টাকা, ওয়ান টাইম, এটাও একবার পাওয়া যায়। এই যে এইভাবে মানুষ আপনাকে ডিএক্সএন কোম্পানি 9টা প্রক্রিয়াতে ভাগ করে আপনাকে ইনকাম দিচ্ছে, যেটা বলছিলাম 9 প্রকার ইনকাম দিয়ে থাকে। এবার ডিটেলস গুলো এখানে আছে, ডিটেল প্রফিট লাভ যেটা বলছিলাম অলরেডি করে ফেলছি আমি, এটা নিয়ে দীর্ঘ আলোচনা করছি, এটা নিয়ে কিছু বলতেছি না। গ্রুপ বোনাসটা কিরকম? গ্রুপ বোনাস 6 থেকে 21%, সেটা হলো আপনি এবং আপনার গ্রুপে মিলে যখন কাজ করবেন সেটা কিভাবে হয় একটু বোঝার চেষ্টা করি। দেখেন, আপনি যখন বিজনেসটা শুরু করবেন বাংলাদেশ থেকে 100 পয়েন্ট, এবং আমরা যারা মিডল ইস্ট বা মালয়েশিয়াতে আছি বা ইউরোপে আছি আমাদের করতে 100 পয়েন্ট। এই যে 100 পয়েন্ট আর 1300 পয়েন্টের ডিফারেন্সটা কি? কারণ এক একটা দেশের প্রাইস মানে টাকার মূল্য আলাদা থাকে, ওই হিসাবে ভিত্তি করে কোম্পানি আমাদেরকে এই প্ল্যানটা দিছে। সো আমরা যারা মিডল ইস্টে আছি তারা 100 পয়েন্ট করলে কোয়ালিফাই হয়ে যায়, বাংলাদেশে যারা আছেন তারা 1300 পয়েন্ট করলে কোয়ালিফাই হয়ে যান। এখন বাংলাদেশে যিনি আছেন তিনি মনে করেন যে 1300 পয়েন্ট অনেক পয়েন্ট, মিডল ইস্ট তো ভালো, মিডল 100 পয়েন্ট, কিন্তু দেখা যাচ্ছে মজার বিষয় হলো বাংলাদেশ থেকে 5 থেকে 6,000 টাকা দিতে বোনাস কোয়ালিফাই করতে হয়, করা যায়, মিডল ইস্টে 10 থেকে 12,000 টাকা লাগে বোনাস কোয়ালিফাই করতে। বোঝা গেছে? তার মানে বাংলাদেশে যারা আছি আমাদের জন্য আরো সহজ বিজনেস করতে। মিডল ইস্টে অনেক জায়গায় যারা আছি আমাদের কাছে অফিস নাই, আমি যেখানে বর্তমানে আছি এখান থেকে 200 কিলোমিটার দূরে অফিস। আমি যদি এখানে শুধু গাড়ি দিয়ে যাওয়া আসা করি, আমার মাসে, আমি যখনই যাই মাসে একবার বেশি যাওয়া সম্ভব হয় না আমার পক্ষে, যেহেতু আমি জব করি। এরপরও আমার মনে করেন যে 5 থেকে 7,000 টাকা শুধু গাড়ি ভাড়া খরচ হয় আসা যাওয়ায়, বাকিটা বাদই দিলাম, আর তো খরচ আছে আমার, আর আমি গেলে ওই দিন আসতে পারি না, একদিন থাকতে হয়, খাইতে হয়, আরো এক্সট্রা খরচ আছে। সো যারা বাংলাদেশে আছেন, যারা চিন্তা করতেছেন, যারা ওই যে অসুস্থ মুরগির মতো বৈশা বৈশা চিন্তা করেন যে আসলে আমি কি করব, এত বছর লেখাপড়া করছি, আমার জীবন শেষ, আমি এখন সিগারেট খাই, আমি এখন নেশা করি, তাদের জন্য বলছি প্রিয় ভাই প্রিয় বোন, আপনার জন্য খুব বড় একটা অপরচুনিটি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। বাংলাদেশে ফ্যাক্টরি হয়ে গেছে, নিজস্ব কোম্পানি নিজস্ব জমি কিনে গাজীপুরে ফ্যাক্টরি করছে। পৃথিবীতে এমন কোনো কোম্পানি বাংলাদেশে নাই যারা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি অন্য দেশ থেকে আইসা নিজেদের বাংলাদেশে ফ্যাক্টরি করছে। 11টা দেশে বর্তমানে ডিএক্সএন কোম্পানির ফ্যাক্টরি চালু আছে। আমরা যারা ইরাকে আছি অলরেডি জেনে গেছি, ডক্টর লিম কিছুদিন আগে আসছিল, তিনি ফ্যাক্টরির জন্য জায়গা দেখে গেছেন, খুব বেরিসন এখানে হয়তো ফ্যাক্টরি শুরু হয়ে যাবে। তো যাই হোক, গ্রুপ বোনাস কিভাবে দেয়? এই যে আপনি 1300 পয়েন্ট বা 100 পয়েন্ট করলে থেকে করলে এই মাস থেকে আপনি 6% আওতায় আসবেন। এরপরে আপনি ধরেন আপনার সাথে মানুষকে যুক্ত করবেন, আপনার টিম তৈরি করার জন্য কিছু আপনি এবং তারা যে পরিমাণে প্রোডাক্ট কিনবেন, ওই প্রোডাক্টের যে 1,900 পয়েন্ট বাংলাদেশ থেকে অথবা মিলে 300 পয়েন্ট হলে 9%। এভাবে আবার এটা কন্টিনিউ প্রসেস চলতে থাকবে। 13,000 পয়েন্ট বাংলাদেশ থেকে, 1,000 পয়েন্ট মিডল ইস্ট থেকে হইলে আপনি 12% পাবেন, 26,000 পয়েন্ট বা 2,000 পয়েন্ট মিডল ইস্ট 15% পাবেন, 23,250 পয়েন্ট বা বাংলাদেশ থেকে 3,250 পয়েন্ট হলে আপনি 18% পাবেন, 58,500 পয়েন্ট বাংলাদেশ থেকে অথবা 4,500 পয়েন্ট মিডল ইস্ট থেকে হলে আপনি 21% বোনাস পাবেন। এই যে আমি বলছিলাম এটাকে গ্রুপ বোনাস বলে, 6 থেকে 21%। আপনি এবং আপনার গ্রুপ কাজ করে যে বোনাসটা আসবে, হ্যাঁ, সেটা হচ্ছে 21% পর্যন্ত নেওয়ার সুযোগ আছে। এরপরে কোম্পানি আপনাকে একটা পজিশন দিবে, যে পজিশন নাম হচ্ছে স্টার এজেন্ট, যেটা এসএ আমরা আলোচনা করছিলাম। স্টার এজেন্ট হয়ে আপনি যখন কোয়ালিফাই থাকবেন, যেটা কিউএসএ বলে, কোয়ালিফাই স্টার এজেন্ট হলে আপনি পাবেন 25%। আপনি স্টার এজেন্ট হয়েছেন পাবেন 21%, এবং কোয়ালিফাই স্টার এজেন্ট হলে পাবেন 25%। কোয়ালিফাই স্টার এজেন্ট সেটা কি জিনিস? যেমন আপনি স্টার এজেন্ট হওয়ার পরে আপনি নিজে যে 100 পয়েন্ট করছেন, 100 পয়েন্টই করা লাগবে, খুব বেশি, এর চেয়ে বেশি করা লাগবে না। কিন্তু আপনার টিমে যারা নন স্টার আছে তারা তো প্রোডাক্ট কিনা বোনাস কোয়ালিফাই করে 100 পয়েন্ট করে করবে, তাদের পয়েন্ট গুলো কোম্পানি তাকে দিবে। এরকম মাত্র 2 জন ব্যক্তি যদি আপনার টিমে বোনাস কোয়ালিফাই করে, বা 10 জনের করে যদি আপনার 2600 পয়েন্ট আসে, আপনার নিজের 1300 পয়েন্ট, 3900 পয়েন্ট, তদ্রুপ মিডল ইস্ট থেকে 300 পয়েন্ট আপনার অ্যাকাউন্টে হইলে আপনি কোয়ালিফাই স্টার এজেন্ট, কারণ অটোমেটিক 4% বোনাস আপনার বেড়ে যেতেছে। আচ্ছা, স্টার গ্রুপ বোনাস আসলে গ্রুপ বোনাস, এবার আছে স্টার গ্রুপ বোনাস। স্টার গ্রুপ বোনাস মানে স্টার এজেন্ট থেকে সব যারা আছে, স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড, 37% পর্যন্ত বোনাস নেওয়ার সুযোগ আছে। স্টার এজেন্ট
কোয়ালিফাই স্টার এজেন্ট, এটা 25 থেকে 29% বোনাস নেওয়ার সুযোগ আছে। স্টার রুবি হয়ে গেলে 31 থেকে 35% সুযোগ আছে, এবং স্টার ডায়মন্ড হয়ে গেলে 37 প্লাস 34 71%। 37 প্লাস 34, এটা মনে রাখবেন, আবার বলছি 37 প্লাস 34। আমি কিন্তু বলছিলাম স্টার গ্রুপ বোনাস কত বলছিলাম, 37%। এখানে বলতেছে 37 প্লাস 34। আপনার সিস্টেম অনুযায়ী স্টার গ্রুপ বোনাস আসবে 37%, বাকি এক্সট্রা বোনাস 34% কোম্পানি দিবে। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমি কিন্তু বলছিলাম যে আপনি একজন ব্যক্তি মেম্বার হলে 6% বোনাস পাবেন, হয়তো বা 150-200 টাকা হবে। কিন্তু একজন ব্যক্তি যখন স্টার এজেন্ট হয়ে যায় তখন 2 থেকে 3,000 টাকা বোনাস পায় একই কাজটা করে। আবার ওই ব্যক্তি যখন স্টার রুবি হয়ে যায় তখন 5 থেকে 7,000 টাকা বোনাস পায়। ওই ব্যক্তি যখন ডায়মন্ড হয়ে যায় 25, 30, 40, 50,000 টাকা বোনাস পায়, একই কাজ করে। ওই 100 পয়েন্টই করা লাগে, এর চেয়ে বেশি করার দরকার নাই। ওই 100 পয়েন্টই করলে হয়ে যায়। দেখেন, এটা হচ্ছে পাওয়ার অফ নেটওয়ার্ক, পাওয়ার অফ পজিশন। যেটা আমি বলছিলাম, একটা কোম্পানি যদি 5 জন ব্যক্তি কাজ করে, একজন ব্যক্তি লেবার, সাধারণ কর্মচারী, আর একজন ব্যক্তি ম্যানেজার। আবার বলছি, একজন ব্যক্তি সাধারণ কর্মচারী আর একজন ব্যক্তি ম্যানেজার। দুজনের স্যালারি কিন্তু এক না, কিন্তু দুজনেই কিন্তু একটা প্রতিষ্ঠান চালাচ্ছে। একজন ব্যক্তি অফিস কর্মচারী, সে হয়তো অফিসে চা দিচ্ছে, অফিসের ফাইল আদান প্রদান করতেছে, সেও কিন্তু অফিসের কর্মচারী। একজন ম্যানেজার, সে বসে আছে শুধু সিগনেচার দিচ্ছে ফাইল চেক করে, সেও কিন্তু একজন অফিসের কর্মচারী। কিন্তু দুজনের বেতন আলাদা, তার কারণ হচ্ছে দুজনের পজিশন আলাদা, দুজনের অভিজ্ঞতা আলাদা। ডেভেলপমেন্ট বোনাস 15%। ডেভেলপমেন্ট বোনাস, এবার যে আপনি স্টার এজেন্ট হয়ে গেলেন, স্টার এজেন্ট হওয়ার পরে আপনার যে টিম তৈরি হয়েছে, এই টিমকে ডেভেলপমেন্ট করার জন্য কাজ করতে হবে। তাদেরকে আপনি প্রতিদিন মেসেজ দিতেছেন, পজিটিভ মেসেজ দিতেছেন, তাদেরকে খোঁজ খবর নিতেছেন, তারা প্রোডাক্ট ব্যবহার করতেছে কিনা এই যে খোঁজ খবর নিতেছেন, তাদেরকে প্রতিদিন মেসেজ দিয়ে বলতেছেন ভাই মিটিং এ জয়েন করেন, নতুন নতুন ব্যক্তিদেরকে ইনভাইট করতেছেন। একজন ব্যক্তি আপনার সাথে যুক্ত হয়েছে, সে হয়তো বুঝাইতে পারতেছে না, কিন্তু আপনি তাকে বোঝানোর চেষ্টা করতেছেন। এই যে ডেভেলপমেন্টের কাজটা করতেছেন, টিম তৈরি করার কাজ করতেছেন, এই জন্য কোম্পানি আপনাকে 15% বোনাস বাড়ায় দিবে। এই 15% বোনাস কখন শুরু হয়? স্টার এজেন্ট হওয়ার পর থেকে। একজন ব্যক্তি স্টার এজেন্ট হওয়ার পরে এই ইনকামটা কিন্তু তার নেওয়ার সুযোগ আছে। সেটা কিভাবে? সেটা হলো, ধরেন আপনি স্টার এজেন্ট হয়ে গেছেন। আমরা জানি ডিএক্সএন প্ল্যাটফর্মে 6টা লাইন নিয়ে কাজ করলে, মিনিমাম ডায়মন্ড হওয়ার জন্য 6টা লাইন নিয়ে কাজ করতে হয়। তো ধরেন আপনার আপনি নিজে স্টার এজেন্ট হয়েছেন, আপনার একটা লাইন থেকে একজন স্টার এজেন্ট হয়েছে। এখন আপনি নিজেও কোয়ালিফাই, ব্যক্তিও কোয়ালিফাই। আপনি পাচ্ছেন 25%, উনিও পাচ্ছে 25%। কিন্তু আপনি যে একটা টিম ডেভেলপ করতেছেন, এটার কি ভ্যালু থাকলো তাহলে, রাইট? এই জন্য দেখেন কোম্পানি অটোমেটিক আপনাকে 5% বোনাস দিয়ে দিছে। এখন এই যে আপনার স্টার এজেন্ট, টিমে তো একজন স্টার এজেন্ট আছে না? এই যে দ্বিতীয় ব্যক্তি যে স্টার এজেন্ট কোয়ালিফাই থাকলো, এই জন্য কোম্পানি আপনাকে আরো 4% দিবে। ওই লাইনের যে 3 নাম্বার ব্যক্তি, তিনিও তো তার টিমে স্টার এজেন্ট তৈরি করার জন্য কাজ করবে। 4 নাম্বার ব্যক্তি যিনি আসবেন, তিনি যখন কোয়ালিফাই স্টার এজেন্ট হবেন, আপনাকে কোম্পানি আরো 3% বাড়ায় দিবে। 3 নাম্বার ব্যক্তি। 4 নাম্বার ব্যক্তি যখন আসবে, কোম্পানি আপনাকে 2% বাড়ায় দিবে। 5 নাম্বার ব্যক্তি যখন স্টার এজেন্ট কোয়ালিফাই থাকবে, কোম্পানি আপনাকে 1% বাড়ায় দিবে। দেখেন, সিস্টেমটা বোঝার চেষ্টা করেন। আমরা কেন টিমকে সাপোর্ট দিব? এটা মানে আপনাকে বুঝতে হবে কেন আপনি টিমকে সাপোর্ট দিবেন। এই যে মানুষের সাথে গলা চিল্লায় কথা বলতেছি, এটার জন্য কারণটা কি? কারণ আপনি যখন একজন স্টার এজেন্ট হবেন, কোয়ালিফাই স্টার এজেন্ট হবেন, আপনি কোয়ালিফাই থাকলে আপনাকে কোম্পানি বোনাস বাড়ায় দিতেছে। এজন্য আপনার মানে সিস্টেমটা একটু চিন্তা করে দেখেন কিভাবে তৈরি করছে। আপনার আপ লিডারকে কোম্পানি এমন একটা সিস্টেম করে দিচ্ছে যে সে আপনাকে এখান থেকে সাকসেসফুল করাতে বাধ্য। কারণ আপনার আপ লিডার যদি আপনাকে সাকসেসফুল না করতে পারে, সে ইনকাম পাইতেছে না ওই অনুপাতে। আর এই প্ল্যাটফর্মে আমরা সবাই আসছি ইনকাম নেওয়ার জন্য, রাইট? সো যোগ করে দেখি, 5, 4, 9, 9 আর 3, 12, 12 আর 2, 14, 14 আর 1, 15। এইভাবে কোম্পানি ডেভেলপমেন্ট বোনাস দিচ্ছে 15%। ঠিক আছে? এইটা একজন স্টার এজেন্ট হইলেই পাওয়ার সুযোগ আছে। তারপরে কি আছে? ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং, যেটা আমি বলছিলাম 2%। ডায়মন্ড আছেন, তাদেরকে কোম্পানি সারা পৃথিবী থেকে যে ইনকাম করে, সেই ইনকাম থেকে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং দেয়। লিডারশিপ বোনাস 15%। একজন ব্যক্তি স্টার এজেন্ট হয়ে গেছে, স্টার এজেন্ট হয়ে যাওয়ার পরে কোম্পানি তাকে ডেভেলপমেন্ট বোনাস দিল 15%। কিন্তু আপনি এখন স্টার ডায়মন্ড হয়ে গেছেন,
এখন ডায়মন্ড হয়ে যাওয়ার কারণে আপনার পজিশন বাড়ছে, এই জন্য কোম্পানি আরো 15% বাড়া দিচ্ছে, যে আপনি তো এখন সিনিয়র লিডার আছেন, স্টারে জন হয়েছেন, আপনার 200, 250, 300 বিজনেস পার্টনার, আপনার ডায়মন্ড হয়েছেন, আপনার টিমে এখন আছে 10,000, 20,000, 15,000, 25,000 বিজনেস পার্টনার হয়েছে, আপনার দায়িত্ব এখন আরো বেশি, আপনি একজন লিডার, আপনার লিডার হওয়ার কারণে কোম্পানি আরো 15% আপনাকে বাড়া দিচ্ছে। মানে কি অটোমেটিক কিন্তু 30%, ওদিকে 15% ডেভেলপমেন্ট বোনাস, এদিকে 15% লিডারশিপ বোনাস, যেমন হবে 30% এমনি বেড়ে গেল। আমি বলছি 34%, কিন্তু মিলাই দেখাই দিব। যে তাদেরকে দেখেন ট্রাভেল 7 ইনিশিয়েটিভ, যদিও গত গত বছরের ট্রাভেল 7 ইনিশিয়েটিভ ছিল, এই যে লোকদেরকে দেখেন না, তারা আর্থিকভাবে কখনই এতটা স্বাবলম্বী ছিল না যে তারা পৃথিবী ভ্রমণ করবে। সবাই সাধারণ ব্যক্তি। এই যে মাঝখানে দেখতেছেন হাসান হায়দার, এই মাঝখানে ব্যক্তিটা বাংলাদেশে যে ঢাকার গুলিস্তান আছে, গুলিস্তানের ফুটপাতে তিনি বিজনেস করতো। আমি তার বিজনেসকে ছোট করতেছি না, কারণ একজন ব্যক্তি ফুটপাতে বিজনেস করে তার এমন সামর্থ্য হয় না সে মালয়েশিয়া ভ্রমণ করবে, বাট কোম্পানির সিস্টেমটাকে সে বিলিভ করছিল, ওই জায়গা থেকে আজকে সে কোম্পানি খরচে মালয়েশিয়া গেছে ঘুরতে। তার পাশে যে লাল ক্যাপ ব্যক্তিটা দেখেন, তিনি একজন উকিল ছিল, ঠিক আছে, তিনি, এখন নাম বলা ঠিক হবে কিনা জানি না, যে কোম্পানি এই মানে নেটওয়ার্ক মার্কেটিং এ শুনলে আমাদের মাথার ভিতরে প্যানিক উঠে যায়, আমাদের মাথার ভিতরে নেগেটিভ চিন্তা আছে, ডেস্টিনি। এই তিনি ডেস্টিনির সাথে কাজ করে অনেক বছর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরপরে তিনি চট্টগ্রাম ছেড়ে ঢাকা চলে আসছেন, নেটওয়ার্ক মার্কেটিং ডিএক্সএন এর খবর পায়, ডিএক্সএন এর সাথে যুক্ত হয়েছেন, ডিএক্সএন এর সাথে যুক্ত হয়ে আজকে তার মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম। একজন হচ্ছে আকরাম ভাই, আবার হচ্ছে গোপালগঞ্জ, তিনিও একজন সাকসেসফুল লিডার, একজন শিক্ষিত যুবক, তিনিও এর সাথে ঘুরতে গেছেন। আলাউদ্দিন সুমন স্যার, যারা প্রবাসে আছি ভালো করে শুনেন, আলাউদ্দিন সুমন স্যার তিনি বলেন তার বাবা প্রবাসী ছিল 20 বছর। আবার একটু শোনেন মনোযোগ দিয়ে, এই আলাউদ্দিন সুমন স্যার তার বাবা ছিলেন 20 বছর প্রবাসে। তার বাবা যখন দেশে চলে গেছে, সব ইনকাম বন্ধ, খালি হাতে রিটায়ারমেন্ট হয়ে দেশে গেছে। বাট 4 বছর বিজনেস করে আলাউদ্দিন সুমন স্যার বাংলাদেশে চলে গেছেন, সিদ্ধান্ত নিয়েছে ইয়েস আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি, আমার বাকি জার্নিগুলো বাংলাদেশে বসে থেকে আমি চালাতে পারবো। গত 3 মাস আগে তার একটা বোনাস, 2 মাস বা 3 মাস আগে একটা বোনাস লিখেছিল, 1 মাসের ইনকাম 7 লক্ষ টাকা প্লাস। এবং মালয়েশিয়াতে আমাদের যে উনি যেখানে যে প্যারাগ্লাইডিং করতেছে, এটাই আমাদের ডিএক্সএন কোম্পানির নিজস্ব আইল্যান্ড। এই আইল্যান্ডটার নিজস্ব কোম্পানির টাকাটা কেনা, এখানে মানুষ ভ্রমণ করতে যায় টাকা দিয়ে, অথচ আমাদের ডিএক্সএন থেকে যারা যাচ্ছে টিএসআইবি কোয়ালিফাই করে তাদেরকে ফ্রি থাকা খাওয়া সবকিছু যা যা করা দরকার সবকিছু ফ্রিতে পাচ্ছেন এই আলাউদ্দিন সুমন স্যার। প্রিয় ভাই, আপনি হয়তো প্রবাসে আছেন 5 বছর 10 বছর 20 বছর হয়ে গেছে, এখনো চিন্তা করেন যে দেশে গেলে আমি কি করব, কারণ দেশে আপনি এমন কোনো কিছু তৈরি করতে পারেন না, সেট আপ দিতে পারেন নাই যে সেটা দিয়ে আপনি আপনার পরবর্তী জীবনগুলো পরিচালনা করবেন। প্রত্যেকটা প্রবাসী 90% প্রবাসী দেশে যায় ছুটিতে, যাওয়ার পরে তার কাছে কিছু সেভিংস থাকে, সেই সেভিংসটা খরচ করে সে চলে আসে, আবার তাকে সে কাজ করতে হয়। বাকি যে 10% প্রবাসী থাকে, সে চেষ্টা করে যে আমি কিভাবে কিছু নতুন কিছু করব, খোঁজে 1 মাস 2 মাস 3 মাস খোঁজার পরে তার কাছে টাকাগুলো ছিল, ওই টাকাগুলো খরচ হয়ে যায়, আবার সে ফেরত আসে। প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, প্রিয় বোন, যারা আমরা প্রবাসে আছি তাদের জন্য অনেক বড় একটা উদাহরণ হইতে পারে আলাউদ্দিন সুমন স্যার। আরো অনেক লিডার আছে, তাদের জন্য অনেক বড় একটা উদাহরণ হতে পারে। আপনার হাতে সুযোগ আছে, সময় আছে, 2 থেকে 3 বছর বা 4 বছর এই অ্যাকশনটা থেকে মনোযোগ দিয়ে করে একটা ভালো পজিশন অর্জন করেন, বাংলাদেশে কি নিশ্চিন্তে ঘুরে বেড়ান। আজকে রাসেল হাবিবকে দেখেন, অলমোস্ট 1 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে দেশে আছে, কোন কোম্পানিতে চাকরি করতেছে না, ইরাকে থাকতে কাজের পাশাপাশি ডিএক্সএনটা করতো, এখন দেশে গিয়ে ফ্রিডম হয়ে শুধু ডিএক্সএন করে। তার কাজ কি? সপ্তাহে 1 দিন অফিসে যায় বা অন্যান্য অফিসগুলোতে যখন সেমিনার হয় সেখানে যায়, আর বাকি কাজগুলো ঘরে বসে থেকে অনলাইনে টিমকে সাপোর্ট দিচ্ছে। মাসে 40, 50, 60 হাজার টাকা হ্যান্ডসাম একটা ইনকাম পাচ্ছে। তার চিন্তাই নাই যে আমি যদি এই মাসে বেতন না পাই তাহলে আমার ইনকাম আসবে কোত্থেকে। অথচ তিনি দীর্ঘ 18 বছর কোম্পানিতে চাকরি করতেন, ওই কোম্পানি 10 টাকা তাকে দেয় না, বাকিটা বাদই দিলাম। সো যারা প্রবাসে আছি তারা এখন আজকের এই প্রোগ্রাম শেষ করে একটা সিদ্ধান্ত নেন, একটা চিন্তা করেন যে আপনি কি করতে চান। নুরুল আফসার ভাই,
সবাই চিনেন আমাদের আপলাইন, একজন সাকসেসফুল লিডার। বাহারাইনে চাকরি করতো সামান্য একটা মার্কেটে, লোলো লোলো হাইপার মার্কেটের একটা দোকানে, মোবাইল শপে, মোবাইল অ্যাক্সেসরিজ শপে দোকান করতো। অথচ আজকে তার লাইফস্টাইল দেখেন, সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, দামি ফ্ল্যাটে ফ্যামিলি নিয়ে বসবাস করতেছে, ব্র্যান্ড নিউ গাড়ি নিয়ে দেশে চলতেছে। তবে সম্ভব একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে। হ্যান্ডফোন ইনসেন্টিভ ক্যাশ একবার আমি বলছিলাম তারা স্টার রুবি হবেন, এবং এই স্টার রুবি হওয়ার পরে আমরা জানি স্টার রুবি হইতে আপনার 3 লাইন থেকে 3 জনকে স্টার এজেন্ট হতে হয়। এই আপনার প্রথম লেভেল থেকে 3 জন স্টার এজেন্ট যখন মিডল ইস্টে 6000 পয়েন্ট যুক্ত হবে, তখন আপনি একবারে একটা হ্যান্ডফোন পাবেন। ঠিক আছে? এটা একবার প্রত্যেকে স্টার রুবিকে দেওয়া হয়। ভার্সিস ইনসেন্টিভ, এটা হলো ডায়মন্ড হওয়ার পরে যে আপনি হ্যান্ডসেট পাইছেন, এরকম আপনার 5 লাইন থেকে 5 জন ব্যক্তি যখন 5টা মোবাইল পায়, এইবার কোম্পানি আপনাকে বাংলাদেশী টাকা প্রায় 1,20,000 টাকা দেয়। এবার আপনি আপনার ইচ্ছা মতো জায়গাতে ভ্রমণ করেন। আমরা অনেকে বাঙালি যারা আছি হজ ইনসেন্টিভ বলি। আমাদের একজন সিনিয়র লিডার, তিনি এই ইনকামটা পাওয়ার পরে হজ করতে গেছিল, উমরা করতে গেছিল আরকি। এজন্য অনেকে হজ ইনসেন্টিভও বলে। মূলত হচ্ছে এটা ওভারসিজ ট্রিপ ইনসেন্টিভ। আপনাকে টাকাটা দেওয়া হবে দেশ ভ্রমণ করার জন্য। 5 জন স্টার রুবি যখন মোবাইল পাবে থেকে, এবং তখন আপনি জিনিসটা পাবেন। এমন পজিশন কিভাবে হয় আমি বলছিলাম, ওই যে 1339 যেটা বুঝায় বলছিলাম সেই জিনিসটাই। এমন পজিশন হইলো, আপনি স্টার এজেন্ট হওয়ার পরে আপনি পাবেন 25%। এবারে আপনার একটা লাইন থেকে যখন একজন স্টার এজেন্ট হবে, তখন আপনাকে 2% করে প্রত্যেকটা স্টার এজেন্ট দেখেন। স্টার এজেন্ট হইতাছে আর লাইনে আর 2% করে বাড়তেছে। স্টার এজেন্ট হইতাছে, করে বাড়তেছে। এবারে 6টা লাইন থেকে যখন স্টার এজেন্ট হয় তখন হয় 12%। 12 আপনি স্টার এজেন্ট হওয়ার কারণে 25 হলো 37%, রাইট? এটা হলো কোম্পানির সিস্টেম অনুযায়ী দেয়। আর ডেভেলপমেন্ট বোনাস যেটা দেয় 71%, আমি বলছিলাম যে 71% পর্যন্ত কোম্পানি আপনাকে দেয়। সেটা হলো স্টার গ্রুপ বোনাস, যে 37% পর্যন্ত দেখাইলাম এতক্ষণ। ডেভেলপমেন্ট বোনাস 15%, লিডারশিপ বোনাস 15%, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং 2%, লেভেল 7 ইনসেনটিভ 2%। এই টোটাল 71%। আমি যেটা বলছিলাম ওনারা দেখেন 7,70,000 টাকা, আমি কিন্তু বলছিলাম 7 লক্ষ টাকা প্লাস বোনাস আসছে। স্যার ভাই এখান থেকে এখানে, ঠিক আছে? যে এখান থেকে চাকরি করতেন আর আজকে এখানে আছেন। আচ্ছা, মজার বিষয় হলো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। আমরা কি সবাই আছি? সবাই আছি? কে, কে আছি? একটু, একটু আছি লেখি, আছি। দেখি আপনারা কে, কে শুনতেছেন? এই জিনিসটা আলোচনা করার আগে একটু আছি লেখি, আছি। আছি ইনশাআল্লাহ, আছি। সবাই লেখেন, সবাই লেখেন, দেখি আপনারা আছেন কিনা, আপনারা শুনতেছেন কিনা আমার কথাগুলো। আগুন ঝরা, মানে শরীরে যদি আগুন না লাগে তাহলে আগুন লাগাতে হবে। আর এই যে ব্যক্তিটা, তাকে দেখলে যদি কারো শরীরে আগুন না লাগে, আপনার শরীরে যদি কোনো জিদ না আসে, সাকসেসফুল হওয়ার যদি কোনো জিদ না আসে, আপনার জীবনে যাই করেন না কেন অন্তত সাকসেসফুল হইতে পারবেন না। ডিএক্সএন প্ল্যাটফর্মে আমি যখন যুক্ত হই, যখন ইউটিউবে সার্চ করি, এখনো হয়তো ইউটিউবে সার্চ করলে এই যে ব্যক্তি আমাদের মৃত শাহাদাত ভাই, তার ভিডিওগুলো সবার আগে আসে। আবার বলছি, আপনি যদি গুগলে লেখেন ডিএক্সএন বাংলাদেশ, এই ব্যক্তির ভিডিওগুলো সবচেয়ে আগে আসে। এই ব্যক্তি বর্তমানে আমাদের মাঝে নাই, আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুক। আমি যখন 2021 সালে ডিএক্সএন প্ল্যাটফর্মে যাত্রা শুরু করি, এই ব্যক্তির ভিডিও থেকে আমি অনেক কিছু শিখছি। আমাদের অনেক সিনিয়র লিডার আছেন, তারা লক্ষ টাকা প্লাস ইনকাম দিতেছেন ওনার ভিডিও থেকে। সবাই আমরা নেটওয়ার্ক মার্কেটিং শিখছি। ওনার শেষ যে ছিল দুবাইতে, উনি বলছেন পৃথিবীতে সবাই আমাকে দেখে হাসে, কারণ আমি দেখতে তাদের চেয়ে আলাদা। পৃথিবীতে সবাই আমাকে দেখে হাসে কারণ আমি দেখতে তাদের থেকে আলাদা, আর আমি তাদেরকে দেখে হাসি কারণ তারা সবাই দেখতে একরকম, আমি হচ্ছে আলাদা। কথাটা বোঝার চেষ্টা করেন। সবাই আমাকে দেখে হাসে কারণ আমি দেখতে তাদের থেকে আলাদা, আর আমি তাদেরকে দেখে হাসি কারণ তারা সবাই একরকম, আমি তাদের কাছ থেকে আলাদা। ওনার এই কথাটা আমার ব্রেনটে কাজ করছে। এবং উনি বলছেন আজকে যে এই প্রোগ্রামে, এত বড় একটা প্রোগ্রাম আমাকে সেলিব্রেশন দেওয়া হচ্ছে, আমি ততটা খুশি না যতটা খুশি এই জন্য যে আমার এই পজিশন অর্জন করার কারণে, উনি তখন যে পজিশনে ছিলেন এসএসডি ছিলেন, সিনিয়র স্টার ডায়মন্ড ছিলেন। এই পজিশন অর্জন করার কারণে আমি এতটুকু খুশি না যতটুকু খুশি যে আমার মৃত্যুর পরে আমার এই পজিশন আমার সন্তানের হবে। তার কিছুদিন পরে উনি করোনা আক্রান্ত হয়ে মারা যায়।
এই প্রোগ্রামের কিছুদিন পরে তিনি করোনা আক্রান্ত হয়ে মারা যায়। আবার বলছি 2020 সালে তিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। যেই বলা সেই কাজ। উনি যেই মাসে মারা গেছেন ওই মাস থেকে ওনার বেতন বন্ধ, ওনার কোম্পানি ওনার বেতন দেয় নাই। ওনার ডেড বডি যেহেতু করোনার সময় মারা গেছে, ওনার ডেড বডিটা দেশে যায় নাই। আমরা জানি করোনার সময় যে দেশে মারা গেছে তাকে ওই দেশেই যেভাবে হোক দাফনায় দেওয়া হয়েছে। কিন্তু উনি যে মাসে মারা গেছে তার পরের মাসে তার ওয়াইফের হাতে 70,000 টাকা প্লাস 70,000 টাকা প্লাস ইনকাম গেছে। তিনি যেই মাসে মারা গেছে ওই মাসে তার কোম্পানি থেকে ইনকাম বন্ধ হয়ে গেছে, কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্ম তার যে ইনকামটা ছিল মান্থলি 70,000 টাকা প্লাস ওয়াইফের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। আজকের এই স্ক্রিনশটটা আমি এখানে শেয়ার করছি, দেখেন। এই স্ক্রিনশটটা কবে জানেন? 3 ফেব্রুয়ারি 2025, 2 মাস আগে। যারা দুবাইতে আছেন তারা জানেন, এখানে লেখা আছে 19,014.75 দিরহাম ওনার অ্যাকাউন্টে গেছে। 3 ফেব্রুয়ারি 2025, উনি মৃত্যুবরণ করছে 2020 সালে। 5 বছর পরে, 5 বছর হয়ে গেছে, ওনার কোম্পানি 10 টাকা ওনার ফ্যামিলিকে দেয় না, কিন্তু ডিএক্সএন এর ইনকাম উনি মৃত্যুর প্রথম মাসে ছিল, আমি কত বলছি, 70,000 টাকা প্লাস। ওনার মৃত্যুর পরে 5 বছর পরে ওনার ইনকাম গেছে 6,35,000 টাকা মেবি হয়। এখানে প্রশ্নটা ক্লিয়ার না, আপনারা গুণ দেন। 19,000 দিরহাম প্লাস 30 টাকা করে অন এভারেজ ধরেন, দেখেন কত আসে। আপনি একজন গর্বিত প্রবাসী প্রিয় ভাই, প্রবাসে অনেক বড় বড় কোম্পানিতে জব করতেছেন, আপনি আইফোন 16 প্রো ম্যাক্স চালাইতেছেন, বেতন পাইতেছেন, খুশি, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি মৃত্যুর পরে যে কোম্পানি আপনাকে বেতন দিতে লক্ষ টাকা প্লাস, এই কোম্পানি কি 2 টাকা বেতন আপনাকে দিবে? আপনার পরিবারকে সাপোর্ট দিবে? নো, নো, নেভার, কখনো দিবে না। কিন্তু ডিএক্সএন কোম্পানি তার মার্কেটিং প্ল্যান অনুযায়ী আপনাকে বলা হয়েছে যে আপনার মৃত্যুর পরে আপনি যে পজিশনটা রেখে যাবেন সেই পজিশন থেকে আপনার সন্তান, আপনার পরিবার শুরু করবে আপনার মৃত্যুর পরে। এটাই হচ্ছে পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং, এটা হচ্ছে পাওয়ার অফ ডিএক্সএন। আরেকটা মজার বিষয় শেয়ার করব আপনাদের সাথে, বলেন শেয়ার করব কিনা? কমেন্ট করেন। একটা মজার বিষয়, ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করব। আমি কিন্তু বলছিলাম, আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন কিনা জানি না, আমি কিন্তু বলছিলাম 2020 সালে উনি যখন মারা যায় ওনার পজিশন ছিল এসএসডি, সিনিয়র স্টার ডায়মন্ড। ওনার মৃত্যুর 1 বছর পরে 2021 সালে শেষের দিকে ওনার প্রমোশন হয়। আবার বলছি, ওনার মৃত্যুর পরে 1 বছর পরে ওনার প্রমোশন হয় আরেকটা প্রমোশন, যেটা হচ্ছে ইএসএসডি, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। আরে ভাই, আপনি যে কোম্পানিতে চাকরি করেন, যত বড় পজিশনে আপনি থাকেন না কেন, আপনার মৃত্যুর পরে কোম্পানি আপনাকে 10 টাকা ইনকাম দেয় না। আর ডিএক্সএন একমাত্র এমন একটা কোম্পানি সে শুধু ইনকামই দেয় না, আপনার মৃত্যুর পরেও আপনার প্রমোশন হয়, প্রমোশন। দিস ইজ দ্য পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং ডিএক্সএন কোম্পানি। যারা ঘুমায় আছেন, যারা আমার কথাগুলো শুনতেছেন, আপনি যদি একজন মানুষ, জ্ঞানী মানুষ হয়ে থাকেন, আপনার মাথায় যদি আল্লাহ তাআলা চিন্তাধারা শক্তি দিয়ে থাকে, আমার কথাগুলো চিন্তা দিয়ে একটু মিলিয়ে দেখেন। আজকে যারা স্টার আছেন আমাদের সাথে, এখনো ওয়াদা করেন যে আমার আজকে থেকে, আজকের এই মিটিং শোনার পরে ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত আমার আর কোনো ঘুম নাই। ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত আমার কোনো ঘুম নাই। আমার খুব কাছের একজন মানুষ, কিছুদিন আগে আমি গ্রুপ মিটিং করতেছিলাম মেসেঞ্জারে, তো হঠাৎ করে দেখলাম সে অনলাইনে আছে, বাংলাদেশে থাকে যদিও, তখন বাংলাদেশের রাত প্রায় 3টা, সে অনলাইনে আছে। তাকে বললাম যদি ফ্রি থাকেন মিটিং এ জয়েন করেন। তিনি বলে এত রাত্রে মিটিং? আমি বললাম সরি, তাহলে ঘুমান। ঠিক আছে, থ্যাংক ইউ। বলছে ঘুমান, থ্যাংক ইউ। কারণ তার ভিতরে সেই আগ্রহটা নাই যে আমি এখন জেগে আছি, আমার কাছে ঘুম বড় না। কারণ তার মাথায় এই চিন্তাটা আসে নাই, আপনি যে স্বপ্ন ঘুমায় ঘুমায় দেখেন সেটা স্বপ্ন নয়, সেটা কল্পনা। আপনি ঘুমায় ঘুমায় যেটা দেখবেন সেটা স্বপ্ন নয়।
আপনি সফল হওয়ার জন্য যদি আপনাকে ঘুমাইতে না দেয়, সেটা হলো স্বপ্ন। আপনি এমন স্বপ্ন দেখবেন যে স্বপ্ন আপনাকে ঘুমাইতে দিবে না। তো যারা যে স্টার এজেন্ট আছেন, এখন থেকে ওয়াদা করেন ডায়মন্ড হবেন, ডায়মন্ড হবেন, ডায়মন্ড হবেন, 2025-এর ভিতরে ডায়মন্ড হবেন। আরে ভাই, যদি আপনি স্বপ্ন দেখেন আর কঠোর পরিশ্রম করেন, 2025 না হোক, 2025-এর ডিসেম্বরে না হোক, 26-এর জানুয়ারি মাসে তো হইতে পারবেন। কিন্তু আপনি স্টার এজেন্ট হয়ে যদি ঘুমায় থাকেন, ভাই আমি তো ঘুমাইছি, ভাই আমি তো রান্না করতেছি, ভাই আমি তো কাজ করতেছি, তাহলে আপনার জন্য পজিশন না। আপনি স্বপ্ন দেখেন না সফল হওয়ার, আপনি স্বপ্ন দেখেন না সফল হওয়ার, ইয়েস। আপনি শুধু দেখেন, ঠিক আছে রাসেল ভাই 50,000 টাকা কামায়, ট্রাই করে দেখি না, হইলে হইলো, না হইলে নাই। আপনার জন্য ডিএক্সএন বিজনেস না। ডিএক্সএন বিজনেস তার জন্য, ডিএক্সএন বিজনেস তার জন্য যিনি রাসেল ভাইকে খোঁচাইবো যে ভাই আমি তো ডায়মন্ড হইতে চাই, যিনি সুমন ভাইকে খোঁচাইবো ভাই আমি তো ডায়মন্ড হইতে চাই, আমার প্ল্যান দেন। আরে ভাই, আপনাকে 100 পয়েন্টের প্রোডাক্ট বা বাংলাদেশের 1300 পয়েন্ট প্রোডাক্ট কিনতে গেলে আপনার আপডেটের মিনিমাম 50টা ফোন দিতে হয়। ভাই এ মাসে তো বোনাস কোয়ালিফাই করেন নাই, করবেন না? আপনাকে খোঁচায় খোঁচায় বের করতে হয়। আচ্ছা দেখি, দেখি না কি হয়, দেখি ডাউনলাইন থেকে কিরকম সেল আসে। আপনার জন্য নেটওয়ার্ক মার্কেটিং না, আপনি এখান থেকে সফল হতে পারবেন না, লিখে নিতে পারেন। আপনি শুধু শুধু আপনার সময় নষ্ট করতে চান। আপনার জায়গা ওই যে টিকটক বা ইউটিউব বিভিন্ন জায়গায় নাটক সিরিয়াল থেকে কাটান। নিজের টার্গেট নিজে ফিল আপ করবেন। আপনি টার্গেট নেন, আপনি স্টার হয়েছেন। আরে ভাই আমরা যখন স্টার হয়েছি, আমি সুমন ভাই, জামাল ভাই, রাসেল ভাই, আমরা প্রতি রাত্রে মিটিং করতাম যে আজকের আমরা কি করছি, আজকে কত পয়েন্টের সেল হয়েছে। মাস শেষে আমাদের আমরা স্টার 2,000 পয়েন্ট, 2,500 পয়েন্ট মিডল স্টার হয়ে যেত। স্টার এজেন্ট, আর আপনি স্টার এজেন্ট হয়েছেন, 300 পয়েন্টের প্রোডাক্ট সেল করতে পারেন না, বাংলাদেশে 3900 পয়েন্টের প্রোডাক্ট সেল করতে পারেন না। কেন? কারণ আপনি নিজে করেন না, এই জন্য আপনার টিমও করে না। একটা ভাষা, গ্রামের একটা ভাষা আছে যে আগের লাঙ্গল যেভাবে যায় পিছনের লাঙ্গল ওইভাবে যায়। আপনি হয়তো মনে করতেছেন আরে ভাই আমার দেখি টিম থেকে আসলে আমি কোয়ালিফাই থাকবো, আপনার টিমও সেই চিন্তাটাই করে আমার টিম থেকে আসলে আমি কোয়ালিফাই থাকবো। স্টার এজেন্ট, স্টার অফিস যদি কোয়ালিফাই নিয়ে থাকতে পারেন, এর চেয়ে দুঃখের আর কিছু হইতে পারে না। একজন ব্যক্তি স্টার এজেন্ট হইতে 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর সময় লেগে যায়। স্টার রুবি হইতে সেম। এতটুকু পরিশ্রম আপনি স্টার রুবি হওয়ার পরে আপনার যদি কোয়ালিফাই না থাকতে পারেন, এর চেয়ে দুঃখ আর কি হইতে পারে? কিন্তু আপনি সেটাকে সিরিয়াসলি নেন না। কেন নেন না? আপনি তো নিছেন সাইড হিসাবে, হইলে হইলো, না হইলে না, কিছু বললাম না। সো যারা এখন এই চিন্তায় আছেন, এই চিন্তা থেকে বেরিয়ে আসেন, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসেন। নিজের জন্য না হলে নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য করেন, যেটা করেছে শাহাদাত ভাই। আমাদের অনেক লিডার আছেন দুনিয়াতে চলে গেছেন, তাদের ইনকাম ঠিকই আসতেছে। আপনি চলে গেলে সন্তান কি করবে একটু চিন্তা করে দেখেন তো। আপনি চলে গেলে আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার বাবা মা কি করবে একটু চিন্তা করে দেখেন তো। তাদের জন্য কি আপনি কিছু রেখে যেতে পারছেন? যদি রেখে দিতে পারেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার তখনের কথাগুলো শোনার জন্য। আমি জানি না আপনাদেরকে কতটুকু দিতে পারছি, আমি যোগ্য কি না জানি না, শুধু এতটুকুই বলবো যে ওয়াদা করেন, প্রতিজ্ঞা করেন, জীবনে আর কিছু করেন আর না করেন, ডায়মন্ড হওয়া পর্যন্ত আর থামবেন না এখানে। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ভালো থাকবেন সবাই। গুড মর্নিং ডিরেকশন। মার্কেটিং প্ল্যান নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো জবাব দেওয়ার জন্য। গুড মর্নিং ডিরেকশন। গুড মর্নিং ডিএক্সএন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে অসাধারণ অসাধারণ ছিল। আজকের প্রোগ্রামের মতন প্রোগ্রামে হয় না। মাশাআল্লাহ, আমি আমি আমার লাইফে আমার লিডারের কাছ থেকে এরকম মোটিভেশন, এরকম প্রোগ্রাম, এরকম সাজানো গুজানো প্রোগ্রাম আমি আর কখনো দেখি নাই, শুনি নাই। আজকে উনি এই প্রোগ্রামটা করার জন্য অনেক কষ্ট করেছেন, এই স্লাইড গুলা তৈরি করার জন্য অনেক সময় ব্যয় হয়েছে, অনেক মেধা ব্যয় হয়েছে, অনেক কষ্ট করেছেন লিডার। আজকের মিটিং এর মতো মিটিং হয় না। আজকে যারা আমরা 100 জন পার্টিসিপেন্ট আজকের এই প্রোগ্রামে ছিলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা সার্থক। ইনশাআল্লাহ আমরা আজকে থেকে আবারও নতুন করে সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমে পড়লাম। ইনশাআল্লাহ চোখে ঘুম নাই যতক্ষণ পর্যন্ত আমরা সফলতা হই নাই। ইনশাআল্লাহ যার যার অবস্থান থেকে কমেন্ট করুন আজকের এই প্রোগ্রামটা কেমন লাগেছে। আসলেই আজকে আমরা অনেক অনেক আনন্দিত। আজকের গ্রেট লিডারের মুখ থেকে আমরা অসাধারণ কিছু মেসেজ পেয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
যাই হোক, আমি আজকের এই প্রোগ্রামের ফিডব্যাক আসলে আমার দেওয়ার মতন এরকম ইয়ে নেই, যোগ্যতা আমার নেই। তো যাই হোক, এখানে দেখি আমাদের গ্রেট লিডার জামাল ভাই আছেন। জামাল ভাই, আজকের এই লিডার প্রোগ্রামের লিডার অনেকে হয়তো হাত তুলেছে, তাদের কোনো কোশ্চেন আছে কিনা, তারপরে আমরা ফিডব্যাক জামাল ভাইয়ের কাছে ফিডব্যাক নিই। তাহলে কয়েকজনের বলছিলাম কোশ্চেন রিপ্লাই দিব আর কি। জি, শুরুতে যাচ্ছি মাহমুদুল হাসান। আপনার কোনো প্রশ্ন আছে? জি, আপনাকে আনমিউট অপশন দিচ্ছি।